السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب ما يكره من الصلاة على المنافقين والاستغفار للمشركين. رواه ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 20 জমাদাল উলা 1445 হিজরি মোতাবেক 4 ডিসেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর জানাজার পর্ব নম্বর 17। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই জানাজার পর্বের অধ্যায় নম্বর 84। এতে একটি হাদিস রয়েছে বড়, আর একটি হাদিসের দিকে ইঙ্গিত রয়েছে। তো বিষয়বস্তু বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ: বাবু মা ইউকরাহু মিনাস সালাতি আলাল মুনাফিকিন ওয়াল ইস্তিগফার লিল মুশরিকিন। এই অধ্যায় হচ্ছে এমন একটি বিষয় সম্পর্কে যে মুনাফিকদের জানাজার সালাত আদায় করা মাকরুহ। মা ইউকরাহু মাকরুহ, মাকরুহ মানে মাকরুহ তাহরিম মানে হারাম। এজন্য সালাফগণ বা মুহাদ্দিসিনে কেরাম, আগের উলামায়ে কেরাম, এক কথায় যে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনের পরেও যুগ যুগ ধরে মাকরুহ বললে তারা মাকরুহ তাহরিম, হারাম নাজাইজে উদ্দেশ্য করতেন। হারাম নাজাইজ, জি। আর কোরআনে কারীমে এই ভাষা রয়েছে। কাবিরা গুনাহগুলি আল্লাহর বর্ণনা করার পরে সূরা ইসরা, সূরাত বনী ইসরাঈল, এমনকি তাতে শিরক রয়েছে। শিরকের চাইতে বড় গুনাহ আর কিছু আছে? শিরক। তারপরে আল্লাহ বলছেন কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এই সমস্ত পাপাচার যেগুলি বর্ণনা করা হইল, অন্যায়, তার মধ্যে খুন করা, জেনা, ব্যভিচার, আর তারপরে ছেলে মেয়েদেরকে দারিদ্র্যের কারণে হত্যা করা, শিরক, কুফরি ইত্যাদি, এই সমস্ত আল্লাহ ছাড়া অন্যকে ডাকা, এসব বয়ান করার পর আল্লাহ বলছে কুল্লু যালিকা, এই সমস্ত যে পাপাচার আছে, কানা সাইয়্যুহু, এই পাপগুলি হচ্ছে, এই মন্দ কথা কাজগুলি হচ্ছে ইনদা রাব্বিকা, তোমার প্রতিপালকের নিকটে মাকরুহা। মাকরুহ মানে আল্লাহর কাছে মাকরুহ। শিরক করা মাকরুহ বর্তমান যুগের মানুষের ভাষায় না। তাহলে মাকরুহ মানে আসল হচ্ছে কোরআন হাদিসে শাব্দিক অর্থ ঘৃণিত, মানে আল্লাহর কাছে সেটি ঘৃণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘৃণিত, ওহীর বিধানে ঘৃণিত, সুতরাং সেটি হচ্ছে হারাম নাজায়েজ কাজ, মাকরুহ। এজন্য ফুকাহায়ে কেরামগণ অনেকে বলেছেন যে শুধু মাকরুহ যখন বলা হবে তখন আসল হচ্ছে যে সেটা হারাম, মাকরুহ তাহরিম। যদি কোনো ফাকিহকে পরবর্তীকালে যে ভাগ করা হয়েছে মাকরুহ তাহরিম আর তানজিহ, তানজিহ মানে অপছন্দনীয়, বেঁচে থাকা ভালো, কিন্তু কেউ করে নিলে কবিরা গুনাহ করে দিল না বা গুনাহ হয়ে গেল। অপছন্দনীয় যেমন দাঁড়িয়ে পান করা, সুন্নত হচ্ছে, উত্তম হচ্ছে বসে পান করা, কিন্তু কেউ যদি দাঁড়িয়ে পান করে তাহলে সেটা হারাম নয়, সেখানে মাকরুহ বলা হয়েছে। এই মাকরুহ কোন মাকরুহ? মাকরুহ তানজিহ, অপছন্দনীয়, অপছন্দনীয়। দাঁড়িয়ে পেশাব করা তানজিহ, অপছন্দনীয়, নাজায়েজ নয়, হারামও নয়। যদি আমাদের সমাজে বেদাতি মোল্লাদের ভুল শিক্ষার প্রভাব হচ্ছে যে যদি কেউ দাঁড়িয়ে পেশাব করে এটা কাফের নাস্তিকদের কাজ, দাঁড়িয়ে পেশাব করে আর বড় বড় কথা বলে, তার মানে মুসলমানই না। এগুলো আমার দেশের ভাষা, তো এগুলো আসলে ইসলাম তো নয়। এই জন্য ইসলাম, সঠিক ইসলাম তারা পেশ করেনি জাতির কাছে। জি। তো প্রয়োজনে দাঁড়িয়ে পেশাব করা, অথবা এমনকি বিনা প্রয়োজনে কেউ যদি দাঁড়িয়ে পেশাব করে দেয় তো হারাম নাজায়েজ কাজও করলো না,
জায়েজ। তো মাকরু দুই ভাগে বিভক্ত পরবর্তীকালে করা হয়েছে। আর মাকরু যখন শুধু মাকরু বলা হবে তখন আপনার কাছে যদি স্পষ্ট কোরআন হাদিসে দলিল না থাকে যে এটি নিষিদ্ধ নয়, নাজাইজ নয়, এটি অপছন্দনীয়, এরকম কোনো দলিল যদি না থাকে তাহলে আসল হচ্ছে সেটি হারাম। মাকরু মানে মাকরু তাহরিম, হারাম। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওই ভাষায় প্রয়োগ করেছেন যে মোনাফিকদের ওপর সলাতুল জানাজা, জানাজার সলাত আদায় করা মাকরু মানে মাকরু তাহরিমে, হারাম, নিষিদ্ধ, ঘৃণিত কাজ। জি। ওয়াল ইস্তিগফার লিল মুশরিকিন, আর যারা মুশরিক কাফের। আর মোনাফিক মানে আমলের মোনাফিক নয়, কিন্তু মোনাফিক মানে বিশ্বাসের মোনাফিক, বিশ্বাসের মোনাফিক। কারণ আমলের কর্মগত যে মোনাফিক সেই ব্যক্তি মুসলিম, হ্যাঁ, মুসলিমের জানাজা পড়তে হবে, সে ফাসিক কিন্তু মুসলিম। আজকাল আমাদের বাংলা ভাষাভাষীর সমাজে কিন্তু ওই আকিদার মুনাফিক কমই বুঝে। যদি আচার আচরণ যদি দেখে যে কিছু মুনাফিকের লক্ষণ আছে, তো মুনাফিক, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়ে তারপর ওকে মুনাফিক বলে না। শুধু আপনার টাকাটা দিতে একটু দেরি হয়েছে, মুনাফিক, ওয়াদা খেলাপি করতেছে। টাকা ধার দিতে চেয়েছিল আর দেয়নি, আমাকে দিতে চেয়েছিল, ওয়াদা, মুনাফিক। এগুলো হলো বাঙালি ফতুয়া, কথা বুঝতে পারছেন? তো মোনাফিক মানে সাধারণ মানুষ আমাদের সমাজে ভুল বুঝে আসলে এগুলো আমলের মোনাফিক। আমলের মোনাফিকই হচ্ছে ফাসিকি কাজ। তারপরে সব ওয়াদা পূরণ করাও ফরজ না, ওটা আর লম্বা মশলা, ওইদিকে যেতে হবে। এই নয় যে কেউ কারোর কাছে আপনি ধার চেয়েছেন বা ইনশাআল্লাহ দিব, আর দিল না, এই তো মুনাফিক, দিতে চেয়েছিল, তাইনি। এই ওয়াদা পূরণ করা ফরজ না মুস্তাহাব, এটাও দেখার বিষয় আছে। কখন ওয়াদা পুরা করা ফরজ হয়ে যায়, জি, আর ওয়াদা খেলাফ করা তখন মুনাফিকের লক্ষণ হয়ে যায়। খুঁটিনাটি মশলা প্রয়োজন রয়েছে জানার, আর ঢালাওভাবে বলা যাবে না। তো যাই হোক, ওদিকে যাচ্ছেন। মিথ্যা কথা বলা মুনাফিকের লক্ষণ না? আচ্ছা, কথা বললে অশ্লীল কথা বলা, মানে ঝগড়া হলে, তর্ক হইলেই গালাগালি শুরু হয়ে গেল, ভাষা খারাপ হয়ে গেল। ওয়াইদা খাসামা ফাজারা, ঝগড়া শুরু হইলেই এক অকথ্য ভাষা বলা শুরু হয়ে গেল, স্ত্রীর বেড়ে গেলে এক নোংরা গাল। হ্যাঁ, তো মুনাফিক। তো জানাজা পড়া যাবে না নাকি বলেন? আপনাদের অধিকাংশ লোকের এই রোগ আছে, দূরে থাকেন, হ্যাঁ, এমনি মেজাজ খারাপ হয়ে থাকে, স্ত্রীর কাছে না থাকলে মেজাজ গরম থাকে, বেশি গরম থাকে, কিন্তু এটা প্রাকৃতিক বিষয়। কাছে থাকলে এত গরম হইতো না। তো যার ফলে একটুতে রয়ে গেলে, আর ভাষা যদি ছোট থেকে যদি ওই পরিবেশে মানুষ হয়ে থাকেন খারাপ ভাষায়, তরবিয়ত ভালো হয়নি, তাহলে তো বলতে হবে না, ও আবার ফিরে এসছে ওই চরিত্র, তাহলে তেমন মুনাফিক হয়ে গেল, জানাজা পড়া যাবে না, এগুলো গুনহার কাজ। তো মুনাফিক দুই রকম, নেফাক দুই রকম, নেফাক আমালি, কর্মগত আমলগত নেফাক, আর নেফাকে এতেকাদি, বিশ্বাসগত নেফাক। বিশ্বাসগত নেফাক মানে যার আল্লাহ পরকালে বিশ্বাস নেই, বর্তমান যুগে তাদের বলছে নাস্তিক। তারপরে সাধারণ লোকদের নাস্তিক বলে কারো সম্পর্কে মন্তব্য করা জায়েজ নয়। খুঁটিনাটি তার তদন্ত নিয়ে যোগ্য ওলামারা সিদ্ধান্ত দেবে, এটা এত হালকা বিষয় নাই। হ্যাঁ, যে আপনি যে পার্টি করেন তার বিপরীত পার্টির নেতা, তার সে সব নাস্তিক, আর আপনার দলের সব ফেরেশতা, যেটা অবস্থা আর কি। যারা এক দলের সাথে জড়িয়ে আছেন তাদের কথা বলছি। আর আমাদের এক শ্রেণীর সহি আকিদা সালাফি কিন্তু এরকমই আছে, হয় এইদিকে ঝুঁকে আছে, না এইদিকে ঝুঁকে আছে। কিছুটা তো মহব্বত আছে, ও বাপ দাদা আমল থেকে মহব্বত চলে আসে, ছাড়তে পারছেন না, না, আপনাকে নিউট্রাল হইতে হবে। কারণ এসব বর্জিত, সব গণতন্ত্র সব বর্জিত, এইটা ওইটা সব সমান, কে ভালো কে মন্দ ওইসব বিচার করার কোনো প্রয়োজন নেই আপনার, এগুলো আপনার কোর্সেই নেই, সব বাতিল। তো যাই হোক, মুনাফিক মানে যে যার ইমান ভঙ্গ, কিন্তু বাহ্যিক বলছে যে আমি কি মুসলিম, মুসলিম সমাজে বসবাস করে, মুসলিম বলে পরিচয় দেয়, কিন্তু তার দিনে মৌলিক বিষয়ে বিশ্বাস নেই, সে হচ্ছে আকিদার মুনাফিক। মুনাফিক দুই রকম, কাফেরও দুই রকম, ছোট কাফের আর বড় কাফের। ছোট কাফের আর বড় কাফের, ছোট কুফরি বড় কুফরি, এইরকম শিরক
বড় শিরক, ছোট শিরক। তাহলে এই তিনটি যে পরিভাষা, এগুলির প্রত্যেকটা দুই ভাগে বিভক্ত। ছোট শিরক করলে মুসলিম থাকে ফাসেক, ছোট কুফরি করলে মুসলিম থাকে ফাসেক। মুসলিমের সাথে মারামারি করা হচ্ছে কুফরি, মানে কাফের হয়ে যায়। মুসলিমের লড়াই চলে, কাফের হয় না। কিন্তু আল্লাহর অকৃতজ্ঞ, আল্লাহ যে ইসলামিক ভ্রাতৃত্ব দিয়েছেন সেটার শুকরিয়া আদায় করল না, যে ইসলামী বন্ধনের কোনো পরোয়া করল না। মুসলিম মারামারি, লড়াই ঝগড়া, জি, অকেতাল কুফরুন, বড় কুফরি নয়। তো যাই হোক, যেটা বলছিলাম যে যেই মোনাফিকের জানাজা পড়া হারাম সেটা হচ্ছে বিশ্বাসের মোনাফিক। যদি নিশ্চিত প্রমাণিত হয়, আলেমের কাছে সেটা প্রমাণ হইতে হবে, জনগণ বললে হবে না। আর জনগণ বললে দুজন সাক্ষী লাগবে, প্রমাণ দিতে হবে যে আসলে সে মোনাফিক, এমন কোনো কথা বলেছে যেটা ঈমান ভঙ্গ করে, কিন্তু বলছে আমি মুসলিম, তওবা করে আসে, সেটা আলাদা কথা। মুশরিক শিরকের অবস্থায় মারা গেছে, মূর্তিকে সেজদা করে মারা গেছে অথবা মাজার সেজদা করে মারা গেছে, আপনি জানছেন ওই আকীদা নিয়ে মারা গেছে, তাহলে তার জন্য ক্ষমা চাওয়া জায়েজ নয়, জানাজা পড়াও জায়েজ নয়। এইরকমই কেউ কাফের হয়ে মারা গেছে, যে কোনো রকমের কুফরি, ঈমান ভঙ্গকারী যেসব কারণগুলি রয়েছে যাতে কাফের হয়ে যায়, সাহের, জাদুকর, কবিরাজ, বড় শিরকি মন্ত্রতন্ত্র দিয়ে কবিরাজি করে, কাফের, জানাজা পড়া যাবে না, আর ক্ষমাও চাওয়া যাবে না মারা গেলে এই অবস্থায়। এই মর্মে বলছেন ইমাম বুখারী, রাওয়াহু ইবনে ওমর, এই মর্মে হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এই হাদিসটি কোথায় রয়েছে? সহিহ বুখারীতে এক জায়গায় 4302 নম্বর, আর সহিহ মুসলিমে দুই জায়গায় রয়েছে 4413 আর 4978। তাহলে এই হাদিস ইবনে ওমরের হাদিস। আর যে হাদিসটি এর আগেও এই সংক্ষেপে এসছে, সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইবনে উবাই মুনাফিকের ছেলে দরখাস্ত, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মারা গেছে, তো আপনারা যদি জামাটা দেন সেটা পরিয়ে দেবো আমার আব্বাকে, হতে পারে একটু আল্লাহ আযাব যদি হালকা হয়, খবর আজ আমার আব্বার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা দিলেন, আর সালাত আদায় করতে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ তুসাল্লি আল মুনাফিকিন, মুনাফিকের আপনি জানাজা পড়বেন? ওই হাদিসটি ইবনে ওমর বর্ণনাকারী। জি। আর এখানে সামনে যে হাদিসটি আছে 1366 নম্বর হাদিস, এটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন স্বয়ং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আন্নাহু কাল, তিনি বলেন, লাম্মা মাতা আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল, যখন আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল মারা যায়। আব্দুল্লাহ বিন ওবাইয়ের ছেলে আব্দুল্লাহ, এটা হচ্ছে রাইসুল মুনাফিক, মুনাফিকদের প্রধান। এই উম্মতের যত মুনাফিক এসেছে, বিগত হয়েছে, আর যত আছে, আর কিয়ামত যত আসবে, সবার প্রধান একজন আছে, সে হচ্ছে ইবনে উবাই। নাম খুব চমৎকার ছিল। তাহলে বোঝা গেল যে নাম অনুযায়ী কাজকাম যদি না হয়, তাহলে নাম একটু এগিয়ে দিতে পারবে না। যত আবদুল্লাহ রাখেন, আব্দুর রহমান রাখেন, আর যত মোহাম্মদ রাখেন আর আহমদ রাখেন, আর নামের আগে তাবাররকান, আমার দেশে যে মোহাম্মদ রাখার তরিকা, আমাদের দেশের নাম যদি আলীও থাকে, মোহাম্মদ আলী, হোসেনও থাকে আলী, মোহাম্মদ হোসেন, তাই না? তো মোহাম্মদটি আমাদের দেশে তো বরকতের জন্য রাখা হয়। এই বরকত কোনো কাজে আসবে না যদি ঈমান ইসলাম না থাকে, 5 ওয়াক্ত সালাত না থাকে, 5 ওয়াক্ত নামাজ। তবে নাম খারাপ হইতে হবে না, যথাসাধ্য ভালো নাম রাখতে হবে, কিন্তু নাম অনুযায়ী কাজ কাম না হইলে কোনো মূল্য নেই তার। এটা প্রমাণ করে এই ইবনে উবাই মুনাফিকের নাম। তার ছেলেও আব্দুল্লাহ ছিল, বাপ বেটা দুজন আব্দুল্লাহ, কিন্তু সে কত ভালো মানুষ, সাহাবী। এতে থেকে বোঝা যায় যে কেউ বয়োজ্যেষ্ঠ হইলে, সিনিয়র হইলেই যে সে হেদায়েত হয়ে যাবে জরুরি নয়। বাপ অন্ধ, ইসলামের বড় দুশ্মন, আর ছেলে ইসলামের খাদেম, মাশাআল্লাহ, অল্প বয়সের। তাকে যে কি আল্লাহ হিদায়ত করেন, কখন কার ওপর আল্লাহ রহমত বর্ষণ হয়ে যায়, কখন হবে, যখন চেষ্টা করবে। রহমত আল্লাহর বিতরণ হচ্ছে, রহমত হাসিল করার জন্য, পাওয়ার জন্য সচেষ্ট হইতে হবে। ছেলে চেষ্টা করেছে, বাপ চেষ্টা করেনি, বিরোধিতা করেছে। আর বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেল আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল,
দেন আবদুল্লাহ ইবনে ওবাই যখন লেখা আছে তখন হামজা নেই, শুধু বিন আছে আরবিতে, যার কাছে আরবি কিতাব আছে। কিন্তু যখন ওবাইয়ের পর ইবনে সলুল আছে তখন আলিফ লেখা আছে, ইবনে সলুল, সালুলের ছেলে। কেন এই পার্থক্য? সাধারণ মানুষ হয়তো মনে করবে যে আবদুল্লাহর বাপের নাম ওবাই আর ওবাইয়ের বাপের নাম সালুল হয়তো, কিন্তু যদি এইরকম কেউ বুঝে তো একেবারে ভুল। এখানে আবদুল্লাহর বাপ হচ্ছে ওবাই আর আবদুল্লাহর মায়ের নাম হচ্ছে সালুল। সালুলটি মহিলাদের নাম, আরবদের মহিলাদের নাম হচ্ছে সালুল। তো মুহাদ্দিসিনে কেরাম যখন লিখেছেন এই লিখা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে দেখো এখানে আলিফ বাড়িয়ে দিলাম ইবনে, এখান থেকে বুঝে নেবে যে এটা কিন্তু ওই যে ওবাই ইবনে সালুল, তার মানে ওবাইয়ের বাপ নাই, এই জন্য আলিফ বাড়িয়েছি। তোমাকে বুঝতে হবে, তাহলে তোমাকে দেখতে হবে যে কে এইটা। তো সালুল হচ্ছে আবদুল্লাহর মা, এই জন্য ইবনে সলুলও বলা হয়, মায়ের সাথে সম্পৃক্ত করে সালুলের সন্তান। আর ইবনে ওবাইও বলা হয়, আবার আবদুল্লাহ ইবনে ওবাই বলা হয়, জি আবদুল্লাহ ইবনে সলুল বলা হয়। বলছেন যে যখন মারা গেল দই আল্লাহ রসুল্লাহ ওসাল্লি আলাইহি, রসুল্লাহ সাল্লামকে আমন্ত্রণ করা হইল যে যাতে করে তার সালাত আদায় করা হয়, কারণ সে প্রভাবশালী নেতা একজন, যেমন তেমন লোক নাই। মদিনায় নবী সাল্লাম হিজরত করে আসার আগে মদিনার আওস খাজরাজ দুটো বংশ মিলে সবাই একমত হয়ে গেছিল যে এখন আগামী সর্দার এই কয়েকদিনের মধ্যে আমাদের নির্বাচিত হবে প্রধান, এই মদিনার প্রধান এই আবদুল্লাহ বিন উবাই। কেন শত্রুতা হবে না? কি করে হেদায়েত পাবে? এই জন্য অধিকাংশ লোক দেখা যায় যে হেদায়েতে বাধা কি হয়, রাষ্ট্রীয় ক্ষমতা বাধা, একটা পদ চলে যাবে, হ্যাঁ মন্ত্রিত্ব চলে যাবে, হ্যাঁ হ্যাঁ এই কোনো একটা ভালো একটা সার্ভিস আছে চলে যেতে পারে, ভালো একটা পজিশন আছে চলে যেতে পারে, হারিয়ে যেতে পারে, অথবা পয়সায় বড় ধাক্কা লাগবে, আর্থিক ধাক্কা লাগবে, না এই ধাক্কা বরদাস্ত করবে না, যাক ইসলাম যাক যাক দরকার নেই, হ্যাঁ আমি জাহান্নামে যাই, জান্নাত যাক হারিয়ে যাক, কিন্তু আমার পয়সার স্বার্থ ছাড়বো না, ক্ষমতার স্বার্থ ছাড়বো না। তো সত্য গ্রহণে মেলাগুলি বাধা আছে। আমরা এর উপরে একটা অনেক আগের আলোচনা করেছিলাম, সত্য গ্রহণে বাধা দুইবার আলোচনা করেছি। তো বিভিন্ন লোক যারা পথভ্রষ্ট হয়েছে তাদের তদন্ত করে দেখেন কিছু না কিছু বাধা আছে, 6 থেকে 7টি বা তার একটু বেশি এই বাধা, মানে প্রসিদ্ধ যে বাধাগুলি মানুষের সামনে আসে যখন মানুষ হেদায়েত হতে চায় অথবা তাকে হেদায়েত করার আপনি চেষ্টা করবেন, তো 6-7টি আছে। যে কোনো একটি বাধা হয়ে যেতে পারে। জানার পরেও ইসলাম সত্য জেনে নিয়েছে একজন অমুসলিম, জেনে নিয়েছে, প্রশংসা করেছে ইসলামের, মুসলিমদের প্রশংসা করছে, মুসলিমদেরকে ভালোবাসে, কিন্তু কলিমা পড়তে পারছে না, নিশ্চয় কোনো বাধা আছে। অনেকে বেদাতি মহলে আছে, জানে যে যারা কোরআন সুন্নাহর কথা বলে আহলুল হাদিস তাদের আকীদা মানহাজ সব ঠিক আছে, তারপরও মানতে পারছে না, মানতে পারছে না, কিছু না কিছু একটা বাধা আছে, একটি বাধা অথবা একাধিক বাধা আছে। জি, তো এই ব্যক্তির নেতৃত্ব হারিয়ে গেল। যে স্বপ্ন ছিল যে আমাকে তো নির্বাচন করে নেওয়া হয়েছে যে আমি আগামী নেতা মদিনার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, আর ওকে গিয়ে পুছে ওর আর কোনো খোঁজ খবরই নেই, সাধারণ একজন সাহাবী হয়ে থাকতে হবে, না 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 এটা হইতেই পারে না, এই মোহাম্মদ আমার সব গুড় মাটি করে দিল। গুড় মাটি করা বুঝলেন? জি হ্যাঁ, সব আমার যে স্বপ্ন ছিল সব চুরমার করে দিল। এই জন্য শত্রুতা, হিংসা এবং আক্রোশ, আর তারপরে বিরোধিতা, অবাধ্যতা, এমনকি মুনাফিকি কুফরি, দেখলো যে বাইরে থেকে এরা আবার কিছুই করতে পারবো না, কারণ ইসলাম ধীরে ধীরে শক্তিশালী হয়েই গেল, তাহলে বাইরে থেকে ইসলাম মুসলিমদের ক্ষতি করতে পারবো না, তাহলে একটা রাস্তা আছে যে ভিতরে ঢুকে ক্ষতি করা। কারণ ঘরের লোক যে কোনো সময় আপনাকে আক্রমণ করতে পারে, বাইরের লোক অত সহজে আপনার উপর আক্রমণ করতে পারবে না। ঘরের শত্রু মারাত্মক শত্রু, আল্লাহ হেফাজত করুন আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো জানাজা পড়ার জন্য, ফালাম্মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, ঠিক আছে মারা গেছে, কারণ বাহ্যিক সে নিজেকে মুসলিম বলতো, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন ওহী সূরা মুনাফিকুন নাযিল হয়েছে, সূরা তওবা নাযিল হয়েছে, তাদের মুখ উন্মোচন করে দেওয়া হয়েছে,
এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কিছুদিন আগে নাম ধরে ধরে মুনাফিকদের লিস্টও বলে দেওয়া হয়েছে, যেটা কোনো সাহাবীকে বলেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ছাড়া। জি, গোপন তথ্য যে অমুক 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 যে মদিনা আছে, এই যে চিহ্নিত, এরা মুনাফিক। জি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন যদি আল্লাহ মাফ করে দেন, সরাসরি আল্লাহ নিষেধ করেননি। আল্লাহ বলেছেন যে এদেরকে কখনো মাফ করা হবে না, কিন্তু বলেন যে এই মাফ চাইবেন না, এই কথা বলা হয়নি। যে সুযোগ আছে, ইন তাস্তাগফির 70 বারও যদি ক্ষমা চাও তবু মাফ করবো না, মাফ করা হবে না। ফালা ইয়াগফির আল্লাহু লাহুম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মায়া, কত দয়া শত্রুর উপর, যে আমি যদি একটু জানতাম আল্লাহর পক্ষ থেকে যে 70 বারে তো মাফ হবে না, 71 বার চাইলে মাফ হয়ে যাবে, তো আমি 71 বারই করতাম। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়াইলেন জানাজা পড়ার জন্য, ওয়াসাবতু ইলাইহি, ওমর বলছেন যে আমি একবার লাফ দিয়ে গিয়ে গেলাম, ছুটে গেলাম তার দিকে। ওয়াসাবা এসব মানে লাফ দেওয়া শাব্দিক অর্থ, এই নয় যে লড়াই ঝগড়া করার জন্য, মানে আমি তার দিকে ঝাঁপিয়ে গেলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে বাধা দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, এটা ঠিক হবে না ইয়া রাসূলুল্লাহ। জি, যারা আপনার হিতাকাঙ্ক্ষী তারা যদি দেখে যে কোনো একটা আপনি ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, তো তখন শক্তভাবে বাধা দেবে আপনার কল্যাণের জন্য বা ইসলামের কল্যাণের জন্য। তো ওমর রাদিয়াল্লাহু সেটাই বুঝছিলেন। ফাকুলতু, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আতুসাল্লি আলা ইবনে উবাই, এই উবাইয়ের সন্তানের ওপর আপনি জানাজা পড়বেন। ওয়াকাদ কালা ইয়াউমা কাযা, স্মরণ করিয়ে দিল বিগত তার ইতিহাস, তার শত্রুতার বহিঃপ্রকাশ। অমুক দিনে অমুক অমুক কথা বলেছে, কাজা কাজা, অমুক দিনে অমুক অমুক কথা বলেছে। ওয়াদ্দেদু আলাইহি, একটা একটা করে গনে গনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম যে জানেন না তবুকের রাস্তায় কি বলেছিল, ওই পথে ফেরার পথে কি বলেছিল, যে মদিনা চলো, সবগুলি এগুলোকে, ওই পেটুকগুলোকে বের করবো। পেটুক বলেছিলেন। এরা খাই বেশি, জ্ঞান বুদ্ধি কম, এই সব মন্তব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সম্পর্কে করতো সে। জি। তো আউযুবিল্লাহ। ওয়াদ্দাদু আলী কাউলাহু, সে যা যা বলেছে সেগুলি আমি এক একটি করে গনে গনে, আদাদ মানে সংখ্যা, গনে গনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করলাম। ফাতামাসসামা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিলেন। আমি বাধা দিচ্ছি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে যাচ্ছেন জানাজা পড়ার জন্য, হাসলেন। ওয়াকার বললেন আখিরানি ওমর, ওমর তুমি সরো, সরো আমার থেকে। ফালামা আকসার তালি, যখন আমি বেশি পিড়াপিড়ি শুরু করলাম, চাপাচাপি, যে না ইয়া রাসূলুল্লাহ এটা ঠিক হবে না, আপনি জানাজা পড়তে যাচ্ছেন। কালা, তখন ইন্নী খুইয়্যিরতু, আমাকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন। কি? সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম লাম তাস্তাগফির লাহুম, সূরা মুনাফিকুন। তাদের জন্য দুটাই সমান, তাদের জন্য ক্ষমা চাওয়া না চাওয়া না চাওয়া সমান। আল্লাহ বলেন যে চাইবে না, চাওয়া না চাওয়া সমান। আমি চাইলাম, না চাইলে যেটা হবে, চাইলেও সেটা হবে। আমি চাইলাম, অসুবিধা কি? বাধা তো নেই। আল্লাহ আমাকে কি দিয়েছেন? ইখতিয়ার দিয়েছেন। ফাখতার, তো সুতরাং আমি চাওয়াটাকে ইখতিয়ার করলাম। করো, প্রার্থনা করো, ক্ষমা প্রার্থনা, না হয় না করো, আমি করাটাকে চয়েস করলাম। লাউ আলম, আমি যদি জানতাম, আন্নি লাউ জিদতু আলা সাবিন, যে 70 বারের বেশি যদি আমি করি, ইউগফার লাহু, যে তাহলে তাকে মাফ করে দেওয়া হবে, লাজিদতু আলাইহি, তো অবশ্যই বেশি করতাম। আল্লাহ যদি বলে 70 বারে হবে না, কিন্তু 100 বারে হবে, 100 বারে করি। আল্লাহু আকবার। কাল ফাসাল্লা আলাইহি রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ জানাজা পড়েই নিলেন। সুম্মান সারাফ, তারপরে ফিরে আসলেন, বাড়ি ফিরে এসেছেন। ফালাম ইয়ামকুস ইল্লা ইয়াসিরান, অল্প সময় হয়েছে, অল্প কিছুক্ষণ মাত্র হয়েছে। হাত্তা নাজালাতিল আয়াত, দুটো আয়াত নাজিল হয়ে গেল। মিন বারাত, সূরা বারাত। সূরা বারাত মানে সূরা তওবার অপর নাম হচ্ছে সূরা বারাত, যেহেতু বারাতুন শব্দ দিয়ে শুরু হয়েছে। বারাতু মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন। আয়াত নাজিল হয়ে গেল। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, তাদের এমন কোনো ব্যক্তির জানাজা পড়বে না যে মারা গেছে, কখনো পড়বে না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম আবাদান, তারপর মাতা সিফাত, মানে কখনো জানাজা পড়বে না। আল্লাহ বলছেন আবাদান, কখনো জানাজা পড়বে না যে মারা গেছে কুফরির ওপর, মুনাফিকির ওপর। ওয়ালা তাকুম আলা কবরিহি, এমনকি কবর কাছে দাঁড়াবে না ক্ষমা চাওয়ার জন্য, দোয়া করার জন্য।
ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করেছে তারা। ওয়া মাতু হুম ফাসিকুন, তারা পাপিষ্ঠ হয়ে মারা গেছে। বড় ফাসিক মানে কাফের হয়ে মারা গেছে। বড় কুফরিকেও হ্যাঁ ফিস্ক বলা হয়। ফিস্ক মানে বেরিয়ে যাওয়া, সেটা আংশিক বেরিয়ে যাওয়া মুসলিম সমাজের ফাসিক যারা, আর পুরোপুরি বেরিয়ে যাওয়া কাফেররাও ফাসিক। কাফেররা বড় ফাসিক, কাফের মুশরিক যারা তারা বড় ফাসিক, আর মুসলিম সমাজের ফাসিক যারা পাপে বিভিন্ন পাপে জড়িয়ে আছে তারা ফাসিক, আংশিক যারা বেরিয়ে আছে। এলা কওলি হুম ফাসিকুন যে পড়লাম। কালা ফাজিবতু, ওমর রাদিয়াল্লাহু জানতে পারলেন যে আয়াত নাযিল হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা গোপন রাখার অধিকার ছিল না। পক্ষে নাযিল হোক আর বিপক্ষে নাযিল হোক সব জানিয়ে দিতে হবে, সব জানিয়ে দিতে হবে। জি, সূরা আহজাবে একটি আয়াত রয়েছে, ওয়া তুখফি ফি নাফসিকা মাল্লাহু মুবদি, তো তুমি মনের ভিতরে কিছু গোপন রাখছিলে, হ্যাঁ, আর সেটাকে প্রকাশ করতে চাইছিলে না, কিন্তু আল্লাহ সেটা প্রকাশ করতে চায়। ঘটনা বিয়ের, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ের ছিল, কারণ পালক পুত্র আগে বিয়ে করেছে। আর জাহেলি সমাজে মুসলিম হইলেও ওই যে কুসংস্কার আছে, আরে পালক পুত্র মানে পুত্র, হ্যাঁ, আর যদি তার তালাক প্রাপ্তা এই বউকে বিয়ে করে তার মানে বৌমাকে বিয়ে করে নিল। তো কি করে আমি এই কাজটি করব? আল্লাহ বলছেন যে তোমাকে বিয়ে করতে হবে আগে, কারণ এই বাতিল যে কুসংস্কার রয়েছে যে পালক পুত্রের স্ত্রীকে বৌমা মনে করা আর হারাম মনে করা, জাহিলি যুগের যেটি কুপ্রথা কুসংস্কার, সেটাকে উৎখাত করতে হবে। শুধু বিধান দিয়ে হবে না, বাস্তবে করতে হবে। কারণ অনেক সময় বাস্তবে না করলে মানুষকে বলা হয় না। একটু আগে তো বললাম যে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ, হারাম নয়, কিন্তু তারপরেও সহজে করবেন না। হ্যাঁ, সহজে কেউ করবেন না, আরে কেমন লাগছে জান, কারণ সমাজে এটাকে খুব ঘৃণিত করে পেশ করা হয়েছে, কেমন লাগছে। কত কত বলা হয়েছে টুপি মাথার সুন্নত নাই, ইসলামী সাজ। হ্যাঁ, ভারত বাংলাদেশ পাকিস্তানে এটা ভদ্র পোশাক, ঢিলা ঢালা পাঞ্জাবি আর তার সাথে টুপি বা জুব্বা টুপি, ঠিক না? কিন্তু টুপি সুন্নাত নয় যে মসজিদে গেলে একটা টুপি রেখে নিতে হবে, কিছু না থাকলেও ময়লা টয়লা যা পাবে না হলে একটু রুমাল বেঁধে নিতে হবে, যাতে না পোটা মোটা যা মুছলেন আর তারপরে মাথায় বাঁধলেন, বুঝছে না, করছে না, মানে মাথা ঢাকতে হবে, যে সুন্নাত নয়। কিন্তু তারপরেও করবেন না, কারণ কি বলবে লোকে। কিন্তু একজন আলেম যখন করে দেখাবে যে খালি মাথায় একদিন নামাজ পড়ল, প্র্যাকটিক্যাল হইলে, ঠিক না? তাহলে সমাজের বিপরীত চলতে হইলে শুধু বলে মাসলা বলে কাজ হবে না, মাসলার বাস্তবায়ন করে দেখাইতে হবে। তাই আল্লাহ করিয়েছেন তাকে দিয়ে। তো ওই মর্মে আল্লাহ বলছেন যে তুমি তো বলতে সাহস করছিলে না বিষয়টা, যে এটা আমি বিয়ে করবো, জাইনাবকে পাইগাম দেবো, এটা হবে কি করে, এ কথা বলতে পারবো না তো সমাজে। আমাদের সমাজে চাচা তো ভাতিজি জায়েজ না, জায়েজ না ইসলামে? আলী ফাতেমাকে বিয়ে করেছেন, এই সম্পর্ক জায়েজ কি না? কিন্তু আমাদের দেশে আলী ফাতেমার যে সম্পর্ক, এই সম্পর্কে কেউ বিয়ে করবে? বিয়ে করলে গ্রামে রাখবেই না, গ্রামে আহলে হাদিস গ্রামে রাখবে না। আহলে হাদিস গ্রামের কথা বলছি, দূরের 7 পুরুষ ওপরে গিয়ে মিলছে আর ভাতিজি হচ্ছে আমার গ্রামে। আমি তখন মাদ্রাসার ছাত্র, আমার এক চাস্তো চাচা বিয়ে করেছে চাচাতো বোনকে, মানে আমাদের বংশের, কিন্তু আমাদের সাথে ওই 6-7 পুরুষে গিয়ে মিলছে। কারণ 7 পিঁড়ি 7 পুরুষ পর্যন্ত কিন্তু আমার মুখস্থ আছে, সেই জন্য বলছি। তো ওখানে গিয়ে ওই সব বংশগুলো মিলছে আমাদের। তো আমি যেমনই গেছি, জানি না তখন মাদানি হয়নি, হয়তো তখন বেনারস থেকে পড়েছি, কিন্তু মাদ্রাসা ফারিগ হয়ে গেছি। তো বলছে যে বাবা জানো, এই যে অমুক লোক বিয়ে করছে অমুক দিনের বিয়ে, এটা কি জায়েজ? তার মানে নাজায়েজ যদি বলে দেয় কোনো আলেম, তাহলে ফাটাফাটি শুরু হয়ে যাবে গ্রামে, আহলে হাদিস গ্রামে। বুঝতে পেরেছেন? আমি বললাম যে জায়েজ, অসুবিধা নেই। সে না, জীবনে তো শুনিনি, হয় না সেটা আলাদা কথা, কিন্তু জায়েজ। আমি বললাম আচ্ছা আলী ফাতেমার সম্পর্কটা কী ছিল? এটা তো একেবারে কাছে, আলী বিন আবি তালেব বিন আব্দুল মুত্তালিব, আর ফাতেমা বিন মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, কত কাছে, 3 পুরুষে গিয়ে মিলে যাচ্ছে। আর এখানে তো এই যে আমাদের গ্রামে যে বিয়েটা হচ্ছে, এটা 7 পুরুষে গিয়ে মিলছে। এই কোন ভাতিজি হলো? এগুলো দেশীয় ভাতিজি, বুঝা গেছে? জি। তো যাই হোক, ফিরে আসি আসল বিষয়ের দিকে।
বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যে বাধা দিয়েছিলাম আর কোরআন আমার পক্ষে নাজিল হয়ে গেল, আমার মতের অনুকূলে নাজিল হয়ে গেল। ফাআজিবতু, আমি অবাক হইলাম, বাদু তারপরে মানে বাদাদারি মিন জুরআতি আলা রাসূলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমি এইরকম সাহসিকতার জন্য যে আমি কি করে এত হিম্মত করে তাকে জোর করে বাধা দিতে গেলাম। আমি নিজেই নিজেকে অপরাধী মনে করছিলাম যে এত শক্ত ভূমিকা আমি বাধা দিতে গেলাম, হয়তো আমি অন্যায় করে ফেললাম, কিন্তু আমার অনুকূলে, আমার কথার অনুকূলে, আমার মতের পক্ষে কোরআন আয়াত নাযিল হয়ে যাচ্ছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেক উম্মতে মুলহাম রয়েছে, মোহদাস রয়েছে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন হক বলার, তার জবান দিয়ে হক বের করেন, যেটা ওহির পক্ষে হয়, ইসলামের বিধানের পক্ষে হয়। যদি আমার উম্মতে কেউ হয় সেটা হচ্ছে আমার। বেশ কিছু মাসাইল, একটি হাদিসে 3টি আছে কিন্তু 3টিতে সীমিত না, আরও অন্যান্য হাদিস মিলিয়ে বেশ কয়েকটি বিষয় রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো মত ব্যক্ত করেছেন বা কোনো একটা পরামর্শ দিয়েছেন আর তার পক্ষে আয়াত নাযিল হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো ওই ক্ষেত্রে অন্য সিদ্ধান্ত নিয়েছেন, পরামর্শের বিষয় ছিল, যেমন বদরের বন্দীদের সম্পর্কে, অথবা তিনি অপেক্ষায় ছিলেন ওহির, কিন্তু ওমর চাইছিলেন যে আল্লাহ তুমি এই বিষয়ে তুমি ওহি নাজিল করো, ওহি নাজিল করো, কারণ এইরকমটা ভালো লাগছে না, ওহি নাজিল হয়ে গেল। বলছেন যে আমি অবাক হইলাম তারপরে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি এইরকম সাহসিকতা দেখাইলাম, ইয়াউমাজে সেই দিন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। তবে তার মানে এই নয় যে আমি বেশি পণ্ডিত। আজকে যদি আমার ভুল হয়ে যায় আর আমার কোনো ছাত্র সহি মাসলা বলে দেয়, তোর ভিতরে যে ফুলে কেমন যে বেলুনের মতো ফুলে যাবে, যে আমি যেমন তো নয়, এত বড় শেখের ভুল ধরতে পেরেছি, কথা বুঝতে পেরেছেন? তার মানে তখন হয়তো শয়তান বলবে যে তাহলে তুই আর কম জানিস না, তাহলে শেখের সমানই মনে হয় জানিস, ঠিক না? একটা মাসলায় সহি হওয়াতেও শেখের সমানই মনে হয় এলেম আছে। ওই কথার নিরসনের জন্য, যাতে করে কি ওই না ভাবে যে আমার অনুকূলে, আমার মতের অনুকূলে আয়াত নাযিল হলো, তার মানে এই আমি মহাপণ্ডিত হয়ে গেলাম, না। বলছেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আলাম, তবে শুনে রাখো আল্লাহ এবং তার রাসূল বেশি জ্ঞানী, আমি বেশি জ্ঞানী নই। আমার কথাটা ওহির সাথে মিলে গেছে সেটা আলাদা কথা। জি, 85 নম্বর অধ্যায় বলছে বাবু সানাইন নাস আল মাইয়িত। এই অধ্যায় হচ্ছে মাইয়েতের জনগণ যদি প্রশংসা করে, মৃত ব্যক্তির গুণগান বয়ান করা, ভালো গুণ চর্চা করা। ভালো গুণ চর্চা করলে কি হবে? আর যদি মন্দ দোষ চর্চা করা হয় মৃত ব্যক্তির মারা যাওয়ার পরে, তাহলে কি হবে? ভালো মানুষরা যদি করে, মাপকাঠি হচ্ছে ভালো মানুষ, ইমানদার লোকেরা, ইমানদার লোক যদি ভালো মন্তব্য করে তাহলে কিসের লক্ষণ? আর ধার্মিক লোকেরা এলাকার যদি খারাপ মন্তব্য করে কোনো মানুষ মারা যাওয়ার পরে, তাহলে তার কি হবে? আর এমনিতে কাউকে ধরাবেন না, ভাই আপনারা সাক্ষী দেন যে লোকটা ভালো ছিল, এটা বেদাত। এই বেদাত চালু আছে কিন্তু হানাফি সমাজে, আহলে সমাজে আলহামদুলিল্লাহ নাই এগুলো। কিন্তু হানাফি সমাজে জানাজা মাইয়ের যখন হাজির করা হয়েছে, আপনারা বলেন তো সবাই লোক ভালো ছিল কিনা, সাক্ষী দেন। কে সাক্ষী দিচ্ছেন? আমি সাক্ষী দিচ্ছি লোক ভালো। ও জানে যে চোর, জানে যে সুদখোর, জানে যে বেনামাজি, তারপর ওকে জান্নাতে ঢুকেবার জন্য বলছে আমি সাক্ষী দিচ্ছি ভালো মানুষ। এরা মৃত্যু কাজ্জাবিন দাজ্জালিন, মৃত্যু। এদের সাক্ষীর কোনো মূল্য নেই। সাক্ষী ভালো মানুষের হইতে হবে এবং সাক্ষী সত্যতার ভিত্তিতে হবে, সত্য সাক্ষী হইতে হবে। এই নয় যে ভিতরে লোকে বলছে, কি বলবো, লোকের সামনে বলবো যে ওটা খারাপ, বলেই দিলাম ভালো, কোনো মূল্য নেই সব কথা। আর এই তরিকাটি জিজ্ঞাসা করা, এটাও বিধান। তাহলে কি না, এমনি স্বাভাবিকভাবে মানুষ জানাজা যাচ্ছে, গিয়ে সেখানে বললো, অথবা জানাজা থেকে ফিরছে, জানাজা যাওয়ার পথে মানুষের সামনে হোক, নির্জনে হোক, যে কোনো জায়গায় বলছে লোকটা ভালো ছিল, ভাই লোকটা খুব খারাপ লোক ছিল, যাক গ্রাম থেকে গেছে, এলাকার মানুষ আরাম পেয়েছে, বলে না, বলে না? এইটা হচ্ছে আসল, কারো চাপের মুখে নয়। ভালো মন্তব্য করুক, মন্দ মন্তব্য করুক, স্বাধীনভাবে বলছে এবং ভালো মানুষরা বলছে। কারণ ভালো মানুষ না হলে ভালো মানুষ সম্পর্কে ভালো মন্তব্য করবে না। যাদের বাড়িতে আমাদের সমাজে খুব কড়াকড়ি পর্দা আছে, কড়াকড়ি পর্দা আছে,
এর সময় এমন ফাসেক ফাজের মুসলিমদের পক্ষ থেকে তার বিরোধিতা হয়েছে, যারা এই মানুষের সাথে চলতে জানে না, কাউকে তাদের বাড়ি ঢুকতে দেয় না। হ্যাঁ, এমন কি ও কাফির হিন্দুদেরকে বলে আসে যে মহিলাদেরকে ওদের বাড়ি ঢুকতে দেয় না। কথা বুঝতে পেরেছেন? কী বলবেন এগুলোকে? মুসলিম সমাজের মুনাফেক সবগুলো। আকিদার মুনাফেক বলবো না, কিন্তু অনেকটা আকিদার দিকে এরা, কারণ এরা কাফেরদের সাথে মিত্রতা করে আর ইসলাম বিরোধিতা করে, ইসলামের বিধিবিধানের সাথে দুশ্মনী করে। ইসলাম পালন করেন, তারা আপনাকে ঘৃণা করবে। দাড়ি রাখেন, ঘৃণা করবে। না হয় পর্দা করেন, আপনি বোরখা পরেন, ঢাকেন, ঘৃণা করবে। যদি বাড়িতে ঢুকতে না, ভিতরে ঢুকতে না দেন, এরা অভদ্র। হ্যাঁ, আত্মীয় স্বজনকে বাড়িতে ঢুকতে দেয় না, পাশের লোকদের সাথে কোনো সম্পর্ক নেই, নাকি সম্পর্ক রাখার জন্য বাড়িতে মহিলাদের সাথে ঢুকতে মানে বসতে দিতে হবে। আউযুবিল্লাহ। এগুলো আমাদের বাঙালি সমাজ কিন্তু জি। আর এতে বেঁচে নেই কেউ, বেঁচে নেই মানে কোনো সমাজ বেঁচে নেই এটা ভাবেন না যে আহলে হাদিস মানে আহলে হাদিস। রোগগুলো সমস্ত লোকের মধ্যে আছে, যেমন বিদাতীদের মধ্যে আছে তেমন এক শ্রেণী হেদাতীদের মধ্যেও আছে। জি, এই জন্য সংশোধন করতে হবে, সার্বিক যেমন ইসলাম পালন করতে হবে। সহিদার খালি দাবিদার হলে হবে না। তো মাইয়াতের যদি কেউ প্রশংসা করে, ইতিবাচক অথবা নেতিবাচক, ভালো গুণ বয়ান করে, গুণ চর্চা করে, অথবা মন্দ গুণ চর্চা করে। 1367 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে সুহাইব তাবি বলছেন, ইয়াকুল, তিনি বলেন, মুররা বে জানাজাতিন ফাআসনাউ আলাইহা খাইরান। কোন একটি জানাজা অতিক্রম করলো আর সাহাবাই কেরামগণ বসেছিলেন রাস্তার পাশে। তো লোকেরা ভালো প্রশংসা করলেন, ভালো গুণ চর্চা করলেন। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করছিলেন, বললেন, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল, অবধারিত হয়ে গেল, আবশ্যক হয়ে গেল, ওয়াজাব। সুম্মা মাররুবে ওখরা, তারপরে কিছুক্ষণ পরে আরেকটা জানাজা সেখান দিয়ে অতিক্রম করলো। ফাআসনাউ আলাইহা শাররান, তো কিছু লোকেরা তারা বিরূপ মন্তব্য করলো, দোষ চর্চা করলো। ফাকালা, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একই শব্দ, ওয়াজাবাত, ফরজ হয়ে গেল, অবধারিত হয়ে গেল, যেটা বললো ওয়াজিব হয়ে গেল। ফাকাল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলছেন, ওমা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কি ফরজ হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল, কি অবধারিত হয়ে গেল, বুঝতে তো পারলাম না। ভালো প্রশংসা করলো, তাও বললেন যে ওয়াজিব হয়ে গেল, আর এখানে খারাপ দোষ চর্চা করলো, সেই ক্ষেত্রেও বললেন যে ওয়াজিব হয়ে গেল। তো কি ওয়াজিব হয়ে গেল, তা কিছু বুঝলাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযা আসনাইতুম আলাইহি খায়রান, এই লোকটি যে আগে মৃতদেহ নিয়ে যাওয়া হলো বা জানাজা নিয়ে যাওয়া হলো, তার তোমরা ভালো গুণগান করলে, ফাওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত অবধারিত হয়ে গেল, জান্নাত ওয়াজিব হয়ে গেল। ওয়া হাযা আসনাইতুম আলাইহি শাররান, আর এই দ্বিতীয় লোকটি যে নিয়ে যাওয়া হইল তার মৃতদেহ, তার তোমরা দোষ চর্চা করলে, ফাওয়াজাবাত লাহুন নার, তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেল। কিন্তু জাহান্নাম মানে এই কথা নয় যে স্থায়ী, জাহান্নামই দুই রকম, অস্থায়ী আর স্থায়ী। মুসলিম যদি জান্নাতে যায় তাহলে স্থায়ী নয়, যদি তার ঈমান ইসলাম ভঙ্গ না হয়ে থাকে, বড় শিরক কুফরি বা মুনাফিকি না থাকে। তারপরে বললেন, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদি, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর সাক্ষী। আল্লাহর জমিন আল্লাহর সাক্ষী, সাক্ষীর জন্য যোগ্যতা লাগে না? আপনি মিথ্যুককে সাক্ষী হিসাবে নেবেন, ভালো মানুষকে, যদি আপনি ভালো মানুষ হন তো ভালো মানুষকে সাক্ষী হিসাবে দেবেন। মিথ্যুকে সাক্ষী কারা রাখে? যারা আসলে নয়কে ছয় করতে চায়, যারা বাতিল পন্থায় অন্যের হক বেঈমানি করতে চায়, তাদের সাক্ষী এগুলো হচ্ছে অসৎ। আর যেই ব্যক্তি ভালো মানুষ, সে ভালো মানুষকে খোঁজ করে সত্য কথা বলেন, ভাই যা দেখেছেন আর যা জানেন সেটা বলেন। 1368 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন বুরাইদা বর্ণনা করছেন আবুল আসওয়াদ থেকে, তিনি বলছেন, কাদিমতুল মদিনাতা, মদিনায় আমি আসলাম, আবুল আসওয়াদ, ওয়াকাদ ওয়াকা বিহা মারাদুন, আবুল আসওয়াদ তাবি বলছেন যে মদিনায় আসলাম, সেই সময় মদিনায় একটি রোগ ছড়িয়ে পড়েছিল, এক ধরনের মহামারী, যাতে মানুষ মারা যায়, সেই রোগ ছড়িয়ে পড়েছিল। ফাজালাস্তু ইলা উমর ইবনে খাত্তাব, তো আমি গিয়ে বসলাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনের কাছে। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা ছিল, তখনকার জামানা ছিল।
তো বলছেন যে ফামাররাত বিহিম জানাজাতুন, তারপরে তাদের পাশ হয়ে একটি জানাজা অতিক্রম করলো। ফাউসনিয়া আলা সাহিবিহা খাইরান, তার লোকেরা ভালো গুণ চর্চা করলো, প্রশংসা করলো। ফাকাল ওমর রাজি বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। সুম্মা মুররা বিউখরা, তার কিছুক্ষণ পর আর একটি জানাজা অতিক্রম করলো। ফাউসনিয়া আলা সাহিবিহা কি বলছে, ফাউসনিয়া আলা সাহিবিহা শাররান, তার কি করা, সুম্মা মুররাবি ওখরা ফৌসনে, না দ্বিতীয় ছিল, তিনটে জানা। ফৌসনে আল্লাহ সাহেবা খেরান, তারও ভালো গুণ চর্চা করা হলো। ফাকাল ওমর ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। সুম্মা মুররাবি সালেহ, তারপরে তৃতীয় জানাজা একটু পরে অতিক্রম করলো। কারণ মারা যাচ্ছে একদিন, অনেক লোক মারা যাচ্ছে, এরকম রোগগুলি সাধারণত হয়ে থাকে। এরকম দেখেছেন আপনারা, যারা বয়স্ক মানুষ তারা দেখাবেন, কলেরাতে, হ্যাঁ ডায়রিয়াতে, তার আগে বসন্তে মারা যেত। এইসব রোগগুলি একসময় ছিল, মহামারী ছিল। আর করোনার যুগে দেখলেন তো সবাই দেখলেন। তো তৃতীয় জানাজা যখন অতিক্রম করলো, ফাউসনিয়া আলা সাহেবে হাসারান, তার দোষ চর্চা করা হইল। লোকটা খারাপ ছিল, লোকটা এইরকম ছিল, এইরকম ছিল, এইরকম ছিল, খারাপ ছিল এক কথায়। ফাঁকালা বললেন ওমর ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেল। ফাঁকালা আবুল আসওয়াদ, আবুল আসওয়াদ এসেছেন মদিনার বাইরে অন্য শহর থেকে, বললেন ফাকুল, তো আমি বলবো ওমা ওয়াজাবাত ইয়া আমির আল মুমিনিন, আমির আল মুমিনিন কি ওয়াজিব হইল, তো আমি তো বুঝলাম না। তিনটা জানাজা গেল আর তিনবারই একই কথা বল, ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। কালা কুল, তো আমি বললাম কামা কালান নবী, যেমন নবী সাল্লাম বলেছেন। আমি ওই কথাই বললাম যেটা নবী সাল্লাম একবার বলেছেন, অবিকলি কথা বললাম। কি আইয়ুমা মুসলিমিন, যে কোনো মুসলিম, শাহেদ আল্লাহ আরবাতুন বিখাইর, যদি চারজন ব্যক্তি তার সম্পর্কে ভালো কোনো সাক্ষী দেয়, পজিটিভ ইতিবাচক সাক্ষী দেয় যে লোক ভালো ছিল, আদখালাহুল্লাহুল জান্নাত, তাকে জান্নাতে আল্লাহ প্রবেশাধিকার দেবেন, আল্লাহ তাকে জান্নাত দেবেন। ফাকুলনা, তখন আমরা জিজ্ঞাসা করলাম, হ্যাঁ কে বলছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু, যে চারজনের সাক্ষী, আচ্ছা তিনজন যদি, ওয়াসালাসা, তিনজন যদি সাক্ষী দেয় রাসূলুল্লাহ, কারণ ওয়াসালাসা তিনজন বললো। ফাকুলনা, বললাম দুইজন যদি বলে, দুইজন আছে ওখানে, আরেকটা জানাজা যাচ্ছে, লোক ভালো ছিল, চলবে কি না, এতে কি হবে? ওয়াইসনান, দুইজন হইল। সোম্মাল্লাম নাস আলু আনিল ওয়াহিদ, তারপর আর জিজ্ঞাসা করতে সাহস করলাম, আর জিজ্ঞাসা করলাম যে একজন বলবো, আর যদি বলেন একজনে কাজ হবে না, তো যাতে নেগেটিভ না শুনি সেজন্য আর বললাম না। 86 নম্বর অধ্যায় বলছে বাবু মাজাফি আজাবিল কবর। এই অধ্যায় হচ্ছে কবরের আজাব সম্পর্কে, কবরের আজাব সম্পর্কে। কবরের আজাব সত্য, কবরের আজাব হচ্ছে ঈমান বিল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত। সুতরাং কেউ যদি না দেখে যা আল্লাহ এবং তার রাসূল বলেছেন অদৃশ্যের জগতে ঘটেছে বা ঘটবে, আল্লাহ অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর কেউ যদি বিশ্বাস না করে সে মুসলিম না। তার অন্তর্ভুক্ত হচ্ছে এই মাসলা, কেউ যদি কবর আযাবকে বিশ্বাস না করে সে কাফের হয়ে যাবে। সব ঠিক আছে, তার তাওহীদ ঠিক আছে, লাইয়া ঠিক আছে, 5 ওয়াক্ত সালাত ঠিক আছে, সিয়াম ঠিক আছে, যাকাত আছে, হজ আছে, উমরা আছে, সব আছে, ফরজ নফল সব আছে, কিন্তু বলছে আমি কবরের আযাব এইটা বিশ্বাস করি না, তাহলে সে কাফের, কোনো কিছু কাজে আসবে না, ঈমান ভঙ্গকারী বিষয়। কবরের আযাব তাহলে যে ঈমানের মৌলিক বিষয়, ঈমানের রুকুন কয়টি? ঈমানের স্তম্ভ 6টি। এই 6টির কোনটার অন্তর্ভুক্ত হচ্ছে কবর আযাব? আখিরাতের প্রতি ঈমান। মাশাআল্লাহ, জি। পরকালের প্রতি ঈমান। পরকাল থেকে শুরু হয়, মরণের সময়কাল থেকে শুরু, একবারে জান্নাত জাহান্নাম পর্যন্ত যত কথা রয়েছে কোরআন হাদিসে, কিন্তু কোরআন হাদিসে থাকতে হবে। আবার খেয়াল খুশি কথা হইলে হবে না, কারণ খেয়াল খুশি ধর্ম তো আমাদের দেশ বেশি, কেন নেই যে হক্কানি পীরেরা বড় বড় জাহাজ নিয়ে ঘামের উপর দিয়ে একবারে জাহাজ নিয়ে চলে আসবে, মরিদানদের কোনো চিন্তা থাকবে না, এসব কথা নাই কি চরমনাইয়ের কিতাবে নাই? বিশ্বাস করবেন? যদি বিশ্বাস করেন তো এইটাও কুফরি। হ্যাঁ, কবর আযাব না বিশ্বাস করলে কাফের। আর কেউ যদি বিশ্বাস করে যে বড় বড় জাহাজ নিয়ে পীরেরা হাজির হবে, গঙ্গোহী সাহেব হাজির হবেন, আর ফজলুল হক না কি নাম তার নাম হয়তো সে হাজির হবে, আর ওই উজানি হাজির হবে, তাহলে এইটাও কুফরি। বাতিলকে বিশ্বাস করলে কাফের, যেমন হককে অবিশ্বাস করলে কাফের। কি বোঝা গেল? জি। সুতরাং আকীদা সংশোধন করতে হবে, আকীদা সংশোধন করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। কবর আযাব সত্য, ঈমান বিল আখিরার অন্তর্ভুক্ত। জি।
এই ক্ষেত্রে কোরআনের 3টি আয়াত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দিয়েছেন, কারণ অনেকে মনে করে কোরআনে কবরের আযাবের কথা নেই। শুনে নেন কবরের আযাবের দলিল 3টি আয়াত নিয়ে এসেছেন। এই 3টি আয়াত ছাড়াও 4র্থ আয়াত রয়েছে, সেটি সামনের হাদিসে আসছে। জি, তাহলে 4টি আয়াত। এছাড়াও কিছু আয়াত রয়েছে যেগুলোতে ইশারা ইঙ্গিত রয়েছে কবর আযাব সম্পর্কে, কিন্তু এই 4টি আয়াত সম্পর্কে সালাফগণ সাহাবায়ে কেরাম জানতেন যে আয়াতগুলি কবর আযাব সম্পর্কে নাযিল হয়েছে। জি, ওয়াকাউলুহু তাআলা, মহান আল্লাহর বাণীর তাফসীর, ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালায়েকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি ইল্লাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। বলছেন যে ওয়ালাউ তারা, যদি তুমি দেখতে, হে মানুষ, হে মুসলিম, তুমি যদি দেখতে পেতে কি সেই অবস্থা, এই যে জালেমুনা ফি গামারাতিল মউত, যখন জালেমরা মৃত্যুর যন্ত্রণায় থাকবে, যখন মরণ তাদের শুরু হয়ে যাবে, মালাকুল মউত যখন তাদের রূহ কবজ করা শুরু করে দেবে, সেই দৃশ্যটি তো যদি দেখতে পেতে, আল্লাহ বলছেন ওয়াল মালায়েকাতু বাসিতু আইদিহিম, সেই সময় ফেরেশতাগণ তাদের হাত বাড়িয়ে দেবেন রূহ টেনে হেঁচড়ে বের করার জন্য, অসৎ পাপিষ্ঠদের রূহ বের করার জন্য। মালাকুল মউত তিনি প্রধান, আর তার সাথে তার সাথী সঙ্গীরা থাকবেন, এই জন্য বহু বচন মালায়েকা বলা হয়েছে। মালায়েকা, তাহলে মানুষের মৃত্যুর সময় শুধু একজন ফেরেশতা আসেন না, অনেক ফেরেশতা থাকে, যাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না কত থাকে। জি, ভালো মানুষ হলে রহমতের ফেরেশতা চারিদিক থেকে ভরে গেছে বাড়িতে, আর সবাই আহলান ও সাহলান করছে, আর খারাপ হলে আযাবের ফেরেশতা ভর্তি হয়ে গেছে আর বিকট চেহারা নিয়ে। জি, আর সে ওই জগৎ দেখতে পাচ্ছে, যখন আর ফিরে আসবে না। হ্যাঁ, চূড়ান্ত আল্লাহর ফয়সালা যে এই অসুস্থতা এখন তার, হ্যাঁ, সে অন্তিম অবস্থা। তারপরে তওবার দরজা বন্ধ, যখন এই আযাবের ফেরেশতাদেরকে দেখে নেবে তখন তওবার দরজা বন্ধ হয়ে, তখন কালেমা পড়লে কাজ আসবে না। আল্লাহ আমি তওবা করছি, আর সুদ খাবো না, আল্লাহ তওবা করছি, আর নামাজ ছাড়বো না, কোনো কাজে আসবে না। জি, যদি জালেমদেরকে তুমি দেখতে ফি গামারাতিল মউত, মৃত্যুর যন্ত্রণায়, ওয়াল মালায়েকাতু বাসিতু আইদিহিম, যখন ফেরেশতারা তাদের হাত বাড়িয়ে দেবেন আর বলবেন আখরিজু আনফুসাকুম, এখানে বলবেন কথাটি উজ্জ্ব রয়েছে, কারণ কোরআন সংক্ষেপ। ফেরেশতারা বলবেন আখরিজু আনফুসাকুম, ধমক দিবেন তোমাদের আত্মাগুলি বের করে দাও। হ্যাঁ, আখরিজু আনফুসাকুম মানে রুহাকুম, এখানে নাফস মানে রূহ। নাফস কোরআনে বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে, ব্যক্তির অর্থে ব্যবহার হয়েছে নাফস, হ্যাঁ, আবার আত্মার অর্থে ব্যবহার হয়েছে। জি, কুল্লু নাফসিন যায়কাতুল, মানে প্রত্যেক ব্যক্তির, প্রাণীর। আর এখানে আখরিজু আনফুস, তোমাদের নাফস বের করে দাও, মানে রূহ বের করে দাও, আত্মা। তোমাদের আত্মাগুলি বের করো, আর নিজেদেরকে বের করে দিতে হবে, বের করে দাও। বের করবে না, পালাবে, ছোটাছুটি করে পালাবে, আর টেনে হেঁচে ছিঁড়ে বের করা হবে। জি, আল-ইয়াওমা তুজজাউন, আজকে তোমাদেরকে বদলা দেওয়া হবে আযাবাল হুন, লাঞ্ছনাকর শাস্তির বদলা, মানে প্রতিদান। তোমাদেরকে যে প্রতিদান দেওয়া হবে, এটা ভাবিও না যে ভালো প্রতিদান, তোমাদেরকে লাঞ্ছনাকর, হুন মানে হচ্ছে লাঞ্ছনা। তো লাঞ্ছনাকর শাস্তির প্রতিদান তোমাদের জন্য রয়েছে আজকে। সূরা আনাম আয়াত নম্বর 93। ইমাম আবু আবদুল্লাহ মানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন হুন হুয়াল হাওয়ান, হুন আর হাওয়ান দুটোর মানে হচ্ছে লাঞ্ছনা। আর আল হাউন, কোরআনের আরেকটি আয়াত রয়েছে হাউন, সূরা ফুরকানে। রহমানের নেক বান্দাদের যে ভালো বৈশিষ্ট্য বর্ণনা আল্লাহ করেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দারা এমন ভালো বৈশিষ্ট্যের অধিকারী যে ইয়ামশুনা আলাল আরদে, পৃথিবীতে তারা বিচরণ করে, চলাফেরা করে, হাঁটাহাঁটি করে, হাউনান, এখানে লাঞ্ছনার সাথে, হাউনান মানে লাঞ্ছনা, এখানে নম্রতার সাথে, নরমভাবে মানুষের সামনে নরম। এই নয় যে অহংকার, হ্যাঁ, দাপট, আর একবারে হ্যাঁ এমন মেজাজ নিয়ে, না না না, একবারে সাদা সিধে, যতই বড় ব্যক্তি হোক না কেন, সাদা সিধা মানুষ, মাটির মানুষ যেটাকে বলা হয়, যে যত বেশি নম্র আচরণ করে মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে, সে তত বেশি রহমানের খাস বান্দা। ইয়ামশুনা আলাল আরদে হাওনা। জি, তো হাওন মানে হচ্ছে, বলছেন ওয়াল হাওন আর রিফক, হাওন মানে নম্রতা,
ওয়াকাউলুহু জাল্লা যিকরুহু, দ্বিতীয় দলিল কবরের আযাবের। কবরের আযাবের এটা একটি দলিল হয়ে গেল যে মৃত্যুর সময় যন্ত্রণা শুরু হয়েছে আর ফেরেশতার আযাবে ফেরেশতারা চলে এসছে। এটি একটি কবর আযাবের দলিল যে তখন থেকে শুরু হয়ে গেছে, আযাব শাস্তি তখন থেকে শুরু হয়েছে, এখন দাফন করা হয়নি তার আগেই। জি। আর তারপরে যে এই আয়াত রয়েছে যে সূরা তওবার আয়াত নম্বর 101, আল্লাহ বলছেন সানুআযযিবু মাররাতাইন, তাদেরকে এই কাফের জালেম পাপিষ্ঠদেরকে দুইবার করে শাস্তি দেব। দুইবার, আবার মাররা, মাররা মানে একবার, আর মাররাতাইন মানে আপনার কাছে দুইবার এসছি তো কি বলবেন? মাররাতাইন বলছেন না? আল্লাহ এটাই তো বলছেন, সানুআযযিবুহুম, নিশ্চিত তাদেরকে আমি আযাব শাস্তি দেব, মাররাতাইনে দুইবার। তো দুইবার কোথায় দেবেন? দুইবার, একবার হচ্ছে কবরের জীবনে, বারজাখী জীবনে, আর একবার হচ্ছে জাহান্নামে। বোঝা গেছে? মাররাতাইন। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, তারপরে তাদেরকে ঠেলে দেওয়া হবে ধাক্কা দিয়ে ইলা আযাবিন, মহাশাস্তির দিকে। এই কবরের আযাবের তুলনায় জাহান্নামের শাস্তি আরও কঠিন, মহাশাস্তি সেটি, সে কথা বলা হয়েছে। আর কেউ কেউ তাফসীর সানুআযযিবুহুম মাররাতাইন, তাদেরকে দ্বিগুণ শাস্তি দেব। দুইবার মানে দ্বিগুণ, এটাও হয় আরবি ভাষায়। দ্বিগুণ শাস্তি দেব, এটা হচ্ছে এই বারজাখী জীবনে। আর তারপরে পাপিষ্ঠদেরকে সুম্মা ইউরাদ্দুনা, তারপরে তাদেরকে ঠেলে দেওয়া হবে, ফিরিয়ে দেওয়া হবে কোথায়? মহাশাস্তির দিকে, মানে জাহান্নামের আযাবের দিকে। সেও তাফসীর করা হয়েছে। তৃতীয় আয়াত কবর আযাবের দলিলের, হ্যাঁ, ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনীকে যে কবরের আযাব হচ্ছে, বারজাখী জীবন আযাব হচ্ছে, এই মর্মে আয়াত। আল্লাহ বলছেন ওয়াহাকা বিআলি ফিরআউনা সুআল আযাব, ফেরাউনের অনুসারীদেরকে ঘিরে ফেলেছে কঠিন শাস্তি। সু মানে মন্দ, মন্দ শাস্তি মানে কঠিন শাস্তি, মর্মান্তিক শাস্তি। কি শাস্তি সেটি? আল্লাহ বলছেন আন্নার ইউরাজুনা আলাইহা, তাদের সামনে আগুন পরিবেশন করা হচ্ছে। আগুন পরিবেশন করা হচ্ছে মানে আগুন দিয়ে তাদেরকে জ্বালানো হচ্ছে, আপ্যায়ন করা হচ্ছে, আগুন দিয়ে পোড়ানো হচ্ছে তাদেরকে। কখন? গুদুওয়া ওয়া আশিয়া, সকাল বিকাল। সকাল বিকাল মানে সর্বদা, এটাও আপনার ভাষার অলংকার। সকাল, আমার সাথে তার সকাল বিকাল দেখা হয়, তার মানে এই নয় যে সকালে একবার দেখা হয়, বিকালে মানে সবসময় দেখা হয়, বলি না আমরা? সকাল বিকাল মানে সর্বদা। জি, তো ঠিক ওই রকমই সর্বদা সকাল বিকাল কি করা হচ্ছে, মানে সর্বদা তাদের আগুন দিয়ে আপ্যায়ন করা হচ্ছে এই ফেরাউন আর ফেরাউনের অনুসারীদের, যারা মূসা আলাইহিস সালাম এবং মুমিনদেরকে শাস্তি দেওয়ার জন্য, পাকড়াও করার জন্য, ধরার জন্য এসেছিল, কিন্তু তাদেরকে আল্লাহ ডুবিয়ে ধ্বংস করেছিলেন এবং মূসা আলাইহিস সালাম আর তার অনুসারী মুমিনদেরকে আল্লাহ নাজাত দিয়েছিলেন সেই লোহিত সাগরে। এই তো আযাব হচ্ছে, এটা কোথায় হচ্ছে তাহলে আযাব? এত জাহান্নাম, জাহান্নাম তো জান্নাত, জান্নাতের ফয়সালা তো হাশরের মাঠের পরে বিচার, কিয়াম হবে। তাহলে কবরের জীবনে কি হচ্ছে? আযাব হচ্ছে। ওয়া ইয়াওমা তাকুমুস সাআ, আর যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, আদখিলু, তখন আল্লাহ বলবেন আদখিলু আলা ফিরাউনা আশাদ্দাল আযাব, এই ফিরাউনের অনুসারীদেরকে কঠিন শাস্তিতে ঢুকিয়ে দাও। তাহলে এই আযাব আসছে, জাহান্নামের আযাব। তার আগে সকাল বিকাল তাদের আপ্যায়ন হচ্ছে জাহান্নামের আগুন দিয়ে, তার মানে কবর আযাব হচ্ছে। এই আয়াতটি আরও স্পষ্ট কবর আযাব সম্পর্কে, বারজাখী জীবন আযাব। কবরের আযাব মানে অনেকেই সংশয় থাকে যে কবরে তো কয়দিন লাশ আছে, তারপরে 25 একবার নিশ্চিন্ন হয়ে যাবে, 30-40 বছর পর আর হাড়াডিও খুঁজে পাওয়া যাবে না, তো কোথায় আযাব? এই ক্ষেত্রে মনে রাখবেন যে আসল আযাব রুহের ওপর, মরদেহের ওপর কিসের আযাব? আসল আযাব হচ্ছে কিসের ওপর? রুহ। যখন স্বপ্ন দেখেন, স্বপ্ন দিয়ে বুঝেছেন আল্লাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, স্বপ্ন দেখেন, স্বপ্নে কিন্তু আপনার বডি পড়ে আছে আপনার বিছানায়, যেখানে শুয়ে আছেন, যে দেশে শুয়ে আছেন, যে বেডে শুয়ে আছেন, কিন্তু আপনার রূহ কোথায় চলে গেছে? কোথায় হয়তো ইউরোপ আমেরিকা চলে গেছে, না হলে আপনার বাড়িতে চলে গেছে। আর বাড়িতে যাওয়ার পরে ভালো দেখছেন না মন্দ দেখছেন যে বাড়িতে ডাকাতি পড়ে গেছে, আর ডাকাত ধরে আমাকে খুব পিটাচ্ছে, অথবা আমার চাকু ঢুকিয়ে দিয়েছে, আর আমি চিৎকার করছি, কত কষ্ট পাচ্ছি, আর তারপর হঠাৎ করে ঘুম ভেঙে গেল। এরকম কারো হয়েছে? মানে জরুরি না যে ডাকাত, কিন্তু কষ্টের স্বপ্ন। আর তারপরে যখন স্বপ্নটা ভেঙে গেল, মানে জাগ্রত হইলেন, তখন থরথর করে কাঁপছেন, আর এত ভয়ে কাঁপছে এই ভিতরটা, হয় না? হ্যাঁ, মানে ভয়ঙ্কর স্বপ্ন দেখলে কষ্ট পেয়েছেন আপনি, মানসিকভাবে খুব কষ্ট পেয়েছেন, খুব ভয়ে আছেন। এই ঘুম হচ্ছে এক ধরনের
মরণ, কিন্তু এটা হচ্ছে মওতা সুগরা, ছোট মরণ। আর বড় মরণের পরে যে কবরের আযাব ঠিক ওই রকমই। আসল আযাব হবে কিসের ওপর? আত্মার ওপর। কিন্তু যতদিন পর্যন্ত মরদেহ আছে, দেহ অক্ষত আছে, একবার নিশ্চিহ্ন হয়ে, ততদিন পর্যন্ত দেহের সাথে একটা সম্পর্ক আছে, দেহের সাথে ওই বরজাখী জীবনের, এই লিন আর সিজিনের সম্পর্ক আছে। এই ভালো মানুষ নিয়ামত ভোগ করছে, তার আত্মা ভোগ করছে, আত্মা ইল্লিনে চলে গেছে, আর পাপিষ্টদের সিজ্জিনে চলে গেছে, আযাব সেখানে হচ্ছে, কিন্তু সেই আযাবের কানেকশন বা নিয়ামতের কানেকশন এই কবরের সাথে আছে যতদিন পর্যন্ত কবরে মরদেহ আছে। জি। আর তারপরে কবরের আযাব মুমিন মুসলিমদের চিরস্থায়ী নয়, কারো অল্প সময়, কারো দীর্ঘ সময়। একমাত্র কাফেরের চিরস্থায়ী আযাব হবে, কাফের বা ইমান ভঙ্গ। মুসলিম সমাজের কিন্তু ইমান ভঙ্গ করে মারা গেছে, নাস্তিক বা মুশরিক, বড় বড় কুফরি করে এক কথায় মারা গেছে, তাহলে স্থায়ী আযাব হবে, মুরতাদ হয়ে যদি মারা যায় কেউ। 1369 নম্বর হাদিস বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বলছেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে, কাল, এই কবরের আযাবের হাদিস বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বেশি বর্ণনা এসেছে। অথচ এই সাহাবী যুবক সাহাবী একজন, দেখা যাচ্ছে অনেক প্রবীণ সাহাবীরা, বয়োজ্যেষ্ঠ, কিন্তু তারা কবরের আযাবের হাদিস বয়ান করেন, এই যুবক ছেলে বর্ণনা করছেন বারা বিন আযিব। এই জন্য যুবকদের যে মেধা শক্তি যদি থাকে সেটা কাজে লাগাবার চেষ্টা করবে। এই সময়টা তাকে এলেম শেখান, এই সময়টা পার হয়ে গেলে আর এলেম শেখাবার সুযোগ থাকবে না, যেমন আপনাদের সুযোগ নাই তেমন। এখন এত দুনিয়া ঢুকে গেছে এখানে যে এর মধ্যে এলেম ঢুকানো বড় মুশকিল, কষ্টেই ঢুকাচ্ছেন, আর ঢুকাচ্ছেন তাদের বেরিয়ে যাচ্ছে। কিন্তু কচি কাচাদের ব্রেনে যদি একবার ঢুকিয়ে দেন, ও নকশা হয়ে গেছে, আর জীবনেও যাবে না, জীবনে যাবে না, সারা জীবন থাকবে। তো তিনি বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এযা উকইদাল মুমিনু ফি কবরিহি, মুমিন মুসলিমকে যখন কবরে বসিয়ে দেওয়া হয়, তার মানে ফেরেশতা আসে, অন্য হাদিসে বিস্তারিত যেমন রয়েছে, আর আসার পরে ফায়ুজলিসানিহি, কয়জন ফেরেশতা আসেন? দুইজন। এই দুইজনের নামও তিরমিজি, আবু দাউদ, সব হাদিসে এসেছে, একজন মুনকার আর একজন নাকির। মুনকারকেও বিকৃত করে আমাদের দেশের মানুষের বলে, কি বলে? মুনকির নাকির। ভুল না, মুনকার। মুনকার মানে বিকট, কাউকে দেখতে যদি বিকট লাগে, ভয়ঙ্কর লাগে, ভয়ঙ্কর, দেখলে ভয় পায়, মুনকার। আর নাকির মানে ওইটা। তো এই দুই ফেরেশতা আসলে ভয়ঙ্কর। বিশেষ করে অধিকাংশ মানুষের অপরাধ আছে, গোনা আছে, সুতরাং তাদের জন্য ভয়ঙ্কর। যদিও যারা খাঁটি মুমিন তার জন্য ভয় ভীতির কিছু নেই, ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। মুনকার নাকির বসিয়ে দেওয়া হয় কবরে। তা বলছে উতিয়া, বসিয়ে দেওয়া হলো, আর আল্লাহর পক্ষ থেকে সেখানে আগমন ঘটলো। ওই যে দুই ফেরেশতার আগমন ঘটেছে, একটু আগে পরে করেছে কথাটি এই হাদিসে। বলছেন সুম্মা শাহেদা, আর তারপরে জিজ্ঞাসাবাদ শুরু হইল। এখানে খুবই সংক্ষেপ করা হয়েছে, সেজন্য যখন জিজ্ঞাসাবাদ শুরু হলো মুমিন ব্যক্তিকে, তখন সে সাক্ষ্য প্রদান করলো, লা ইলাহা ইল্লাল্লাহ। যেন আল্লাহ রব সম্পর্কে জিজ্ঞাসা করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা তাইয়্যিবা বলবে। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফাযালিকা কাউলু, এটি হচ্ছে এই আয়াতের তাফসীর, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 27। এই আয়াতটি 4 নম্বর দলিল কিসের? কবর আযাবে। 3টি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস শুরু করার আগে পেশ করলেন, অধ্যায়ের পরেই। আর এখানে হাদিসের ভিতরে এসেছে যে এই হচ্ছে, এই যে মুমিন মুসলিমকে বসিয়ে দেওয়া হবে কবরে, মুনকার নাকির এসে, আর তারপর জিজ্ঞাসাবাদ শুরু হবে, তখন কালেমা তাওহীদের সাক্ষ্য প্রদান করবে, রিসালাতের সাক্ষ্য প্রদান করবে। এই মর্মে এই আয়াত নাযিল হয়েছে, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহু যালিমিন। আল্লাহ বলছেন যে মহান আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন বা সুদৃঢ় রাখবেন। সাব্বাতা ইউসাব্বিতু মানে সুদৃঢ় রাখা, অটল রাখবেন, সুদৃঢ় রাখবেন, সুপ্রতিষ্ঠিত রাখবেন। কাকে? আল্লাযীনা আমানু, মুমিনদেরকে। কার দ্বারা? বিল কাউলিস সাবিত, প্রতিষ্ঠিত বাণী দ্বারা, প্রতিষ্ঠিত বাণী দ্বারা। এই আল কাউলুস সাবিত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে। অর্থাৎ যখন মুনকার নাকির এসে জিজ্ঞাসা করে, মান রাব্বুকা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য প্রদান করছি, এর দ্বারা এই কথা বলার ক্ষেত্রে তাকে কি রাখবেন? সুদৃঢ় রাখবেন, প্রতিষ্ঠিত রাখবেন। সে
বিব্রত হবে না, সেখানে হিমশিম খামেনে জবাব দিতে ভয় পাবে না। এই যে প্রতিষ্ঠিত থাকা সেখানে, কবরে, সেখানে এই জীবনের প্রথম এইরকম অবস্থার সম্মুখীন। জীবনে কোনোদিন ফেরেশতার সামনে কোনোদিন কথা বলার সুযোগ কারো হয় নাই, এই প্রথম জবাবে, কিন্তু কোনো অসুবিধা নেই। আল্লাহ তাকে সুদৃঢ় রেখেছেন, অটল রেখেছেন, কোনো চিন্তা নেই তার। কার? আল্লাযীনা আমানু, মুমিনদের। পক্ষান্তরে তার পরের অংশে রয়েছে ওয়ায়ুদিল্লুল্লাহু যালিমিন, আর জালেম পাপিষ্ঠ যারা, তাদেরকে আল্লাহ বিভ্রান্ত করে দিবেন, জবাব দিতে পারবে না। সুতরাং বলবে হা হা লাদ্রি, হাই হাই, কিছু জানি না, লোকেরা যা বলতো তাই বলতাম। যেমন হাদিস আসছে, মুনাফিকরা এটা বলবে, কারণ মুনাফিকরা তো মিছামিছি সাক্ষী দিত, নিজেকে মুসলিম বলতো, সেই জন্য বলবে সবাই যা বলতো তাই আমি বলতাম, সবাই যা করতো আমিও তাই করতাম। তাহলে এই আয়াত নাযিল হয়েছে কি সম্পর্কে? কবর আযাব সম্পর্কে। সামনে হাদিস আছে যে নাযালাত ফি আযাবিল কবরি, আয়াত নাযিল হয়েছে কবর আযাব সম্পর্কে। তারপরেও হাদিসটি বর্ণনা করেছেন এখানে ইমাম শুবা আর ওয়াজাদ, অতিরিক্ত বর্ণনা করে বলেছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু, এই আয়াতটি নাযালাত ফি আযাবিল কবর, কবরের আযাব সম্পর্কে নাযিল হয়েছে। কবরের আযাব হবে কাফেরের, তার অবস্থা হবে সে নড়বড়ে, সে আর জবাব দিতে পারবে না, আর মুমিন ঠিকভাবে জবাব দিয়ে দিবে, সুতরাং তার কবর আযাব হবে না। দুটো অবস্থা বয়ান করা হয়েছে এখানে। 1370 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, ইত্তালা'আন নবী আলা আহলিল কালিবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকি মেরে দেখলেন বদরের কূপে যে 70 জন কাফেরকে নিহত হওয়ার পরে, তাদের নিহত হওয়ার পরে নিক্ষেপ করা হয়েছে তাদের মৃতদেহ। তো কূপের কাছে আসলেন, আসার পরে উকি মেরে দেখলেন সেদিকে। কালিব বলা হয় এমন কূপকে যেই কূপটা সমতল থাকে, মাটির সমান থাকে, মাটির ওপর কূপ তো দেখেছেন না, কুয়া দেখেন নাই? এখন কুয়া ব্যবহার হয় না, উঠে গেল, প্রায় উঠে যাওয়ার মতো। এখন টিউবওয়েল চলে আসার পরে, ডিপ টিউবওয়েল চলে আসার পরে আর এগুলো হয়তো প্রয়োজন হয়, তারপর আছে, অনেক জায়গায় আছে, হরিণের এলাকায় যেমন আছে। তো যাই হোক, আমরা দেখেছি আলহামদুলিল্লাহ এককালে, আর পানি উঠিয়েছি বালতিতে করে, সবই করেছি, সব যুগ পেয়েছি আমরা। তো কূপ দুই রকম, একটা হচ্ছে মাটি সমান করা আছে, মানে ঘেরা নেই, তাতে কি থাকে, রিস্ক থাকে যে কোনো বাচ্চা এসে পড়ে যেতে পারে, গরু ছাগল পড়ে যেতে পারে। আর অধিকাংশগুলো কি করা হয়, যেগুলো জনবস্তিতে থাকে সেগুলো ঘেরা থাকে কিছুটা উঁচা করে। তো কালিব বলা হয় এমন কূপকে যেই কূপটা ঘেরা নেই, মাটি সমতল হয়ে আছে। তো এইরকম একটা কূপ ছিল, পুরনো কূপ, কোথায়? বদরের প্রান্তে। আর সেই কূপটা ইউজ করা হতো না, সেখানে পানি কেউ পান করতো না, পরিত্যক্ত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাফেরদের মৃতদেহগুলি, তার মধ্যে আবু জাহাল ছিল তাদের নেতা, 70 জনের লাশকে সেই কূপটিতে ফেলে দেওয়া হলো, সেটাই তাদের দাফনের জায়গা হয়ে গেল, সেইখানেই তারা দাফন ফেলে দেওয়া হলো। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকি মেরে দেখতে আসলেন, দেখি, আর তাদেরকে জিজ্ঞাসা করলেন যে পেয়েছো তো? আল্লাহর ওয়াদা তোমরা পেয়েছো? আমরা পেয়ে গেছি। ফাকালা, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কান। এখানে সংক্ষেপ করে দেওয়া হয়েছে, অন্য রিওয়ায়াতে রয়েছে ইন্না কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদাকুম রাব্বুকুম হাক্কা। আমাদের সাথে আল্লাহ, আমাদের রব যে ওয়াদা প্রতিশ্রুতি করেছেন যে মুমিন মুসলিমদেরকে বিজয় দান করবো, আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ। অথচ আমাদের সংখ্যা 313, তোমাদের সংখ্যা 1000। সংখ্যাধিক্য দিয়ে কখনো বিজয় মুসলিমরা হাসিল করেনি, আর অস্ত্রের বলে হাসিল করেনি। আল্লাহর খাস সাহায্য, আর খাস সাহায্য কখন হবে? যখন ঈমান আমল ভালো থাকবে, তখন অল্প স্বল্প দুনিয়ার শক্তি দিয়েই কাজ হবে। আমরা আমাদের ওয়াদা পেয়ে গেছি, যে রব যে ওয়াদা করেছিলেন। ফাহাল ওয়াজাদতুম, তোমরা কি তোমাদের পেয়েছো যে তোমাদের রব তোমাদের সাথে যে ওয়াদা করেছেন সেটা সত্য হিসাবে? হাক্কান মানে সত্য হিসাবে। ফাকিল আলাহু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হইল। কে বলেছিলেন? অন্য রিওয়ায়াতে আছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ তুকাল্লিমু আজসাদাল্লাহ আরওয়াহালাহা, এমন মৃতদেহের সাথে কথা বলছেন যেসব মৃতদেহে কোনো রূহ নেই, আত্মা নেই, আত্মাবিহীন মৃতদেহের সাথে কথা বলছেন। এরা আবার কি জানছে? কোনো খবরই রাখে না, এরা মরে গেছে, শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো,
হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো আতাদু, এখানে অন্য ভাষা দিয়ে রয়েছে আতাদু আমওয়াতান, আপনি মৃতদেরকে ডাকছেন, নাম ধরে ধরে ডেকেছেন। আবু জাহাল তুমি পেয়েছো তো, উতবা সাইবা রাবিয়া তোমরা পেয়েছো তো, ওয়ালিদ, এইভাবে আর কি, যে যারা সেখানে নিহত হয়েছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনতুম বে আসমা মিনহুম ওয়ালাকিন লা ইউজিবুন, তোমরা যে আমার কথাগুলি শুনছো তোমরা এদের চাইতে বেশি শুনছো না, মানে তোমাদের চাইতে এরা কম শোনা, বেশিই শুনছে আমার কথা, তাদের কানে পৌঁছিছে। কিন্তু ওয়ালাকিন মানে কিন্তু লা ইউজিবুন, তারা প্রতি উত্তর করতে পারে না, জবাব দিতে পারে না। তুমি জবাব দিতে পারো, তোমরা জীবিতরা আমার কথা জবাব দিতে পারবে, ওরা জবাব দিতে পারে না, কিন্তু তোমাদের চাইতে বেশি শুনছে। এই হচ্ছে হাদিস। তারপরে হাদিসটা পড়ে নেন, তারপরে তখন মাসলা আসবে যে মৃতরা শোনে না জীবিতদের কথা, আর শোনে তো সব সময় শোনে না, যখন আল্লাহ চান তখন শোনে। এই মাসলায় বড় ইখতিলাফ রয়েছে, ওলামাদের জটিল এই ক্ষেত্রে দ্বিমত রয়েছে। জি, 1371 নম্বর হাদিস। আগের হাদিসটি কি প্রমাণ করলো? এই হাদিসটি 1370 নম্বর, যে মৃতরা শোনে না শোনে। নবী সাল্লাল্লাহু বলেন যে তোমাদের চাইতে কম শোনে না, তবে তারা জবাব দিতে পারে না। কিন্তু 1371 নম্বর হাদিস ওর বিপরীত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত সেখানে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন কালাত ইন্নামা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহুম লা ইয়ালামুনাল আন, নিঃসন্দেহে এই মৃতদেহগুলি জানছে এখন, আন্না মা কুনতু আকুলু লাহুম হাক্কুন, যে তাদেরকে যে ইসলাম ইমানের কথা বলতাম, ওহীর কথা বলতাম, সেগুলি সত্য, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে, জানছে। ওয়াকাদ জানছে ব্যাখ্যা তিনি করতেন, শুনছে বলতেন না তিনি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন না শোনেন না, কিন্তু তারা কি হাড়ে হাড়ে টের পাচ্ছে। দুটোতে পার্থক্য হয়ে গেল না? মানে তারা যে আযাব শাস্তি পাচ্ছে তখন বুঝতে পারছে যে আযাব শাস্তি কেন হচ্ছে, কারণ আমরা হককে প্রত্যাখ্যান করেছি, মানিনি, নবীকে মানিনি, আল্লাহর বিধান মানিনি, ওহী মানিনি, সেই জন্য এই আযাব হচ্ছে। এক জানছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত ছিল মৃত ব্যক্তি শোনে না, যদি আল্লাহ চান বিশেষ অবস্থায় কখনো যখন চাইবেন তখন শুনতে পারেন, কিন্তু মৃত ব্যক্তি শোনে না আসলে। কিন্তু হাদিস যে আসলো যে 70 জন মৃতদেহকে সম্বোধন করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার ওমর বলছেন যে আপনি মৃতদেহের সাথে কথা বলছেন কেন, তারা তো শোনে না। তখন এই কথা বললেন না যে না শোনে না এমনি বলছি, হ্যাঁ তারা জানছে না, বলে তোমাদের চাইতে কম শোনে না, কিন্তু জবাব দিতে পারে না, ঠিক না? তাহলে দুটো হাদিসে কি হচ্ছে? বিরোধ হচ্ছে। কিন্তু আগের হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর এইটি হচ্ছে কার কথা? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। মানে তার বুঝটা ঠিক হইতেও পারে, আবার নাও হইতে পারে। এ হচ্ছে সমস্যাটা আর কি। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে বলেছেন যে তারা এখন জানতে পারছে আন্না মা কুনতু আকুলু লাহুম, যে আমি তাদেরকে যা বলতাম তাদের জীবদ্দশায় হাক্কুন, ওগুলি হক কথা ছিল, কিন্তু হক কথা তারা মানেনি তখন। ওয়াকাদ কাল আল্লাহ তাআলা, কারণ আল্লাহ তাআলা বলেছে ইন্নাকা লা তুসমিউল মাউতা, হে নবী তুমি মৃতদেরকে শোনাতে পারবে না। তো মৃত শুনে কি করে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আয়াত দলিল হিসাবে পেশ করতেন, আর হাদিস অন্য সাহাবীরা পেশ করতেন। যে হাদিসে আছে যে সে বদরের কাফের মৃতদেহ শুনছে। কাফের মৃতদেহ যদি শুনে তো মুমিন কেন শুনবে না? জি, কাফেরই যদি শুনতে পায় মরার পরে, তাহলে জি মুমিন মুসলিমদের মৃতদেহ কেন শুনবে না? এটা ছিল অধিকাংশ সাহাবায়ে কেরামদের মত। হ্যাঁ, কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে আরও বেশ কিছু সাহাবায়ে কেরাম, বিশিষ্ট সাহাবায়ে কেরাম, তারা বলতেন না শোনেন না। সেই জন্য বললাম যে এই বিষয়ে খুব জটিল ইখতিলাফ রয়েছে। এখন সংক্ষেপে ইখতিলাফটা বয়ান করি। আমার কাছে নোট আছে খুব লম্বা, সেটা করলে আবার অনেক টাইম লাগতো, সেই জন্য সংক্ষেপে। এই ক্ষেত্রে দুটো মত রয়েছে। একটি মত যে মৃত ব্যক্তি যে কোনো ব্যক্তি, মুসলিম হোক আর কাফের হোক, শোনে না, তবে বিশেষ বিশেষ অবস্থায় যখন আল্লাহ শোনান তখন শোনে। যেমন যখন মুনকার নাকির আসলো, আসার পরে বসানো হলো, জীবিত করা হয়েছে, তখন শুনছে। সেই সময়ের ক্ষেত্রে রয়েছে যে ওয়াতাওয়াল্লা না, সাথী সঙ্গীরা দাফন করে চলে গেল, তাদের জুতো স্যান্ডেলের আওয়াজ শুনছে, ওই সময়টি শুধু শুনছে। তারপর মুনকার নাকির যখন পরীক্ষা নিরীক্ষা নিয়ে চলে গেল, পাস ফেল হয়ে গেল, তারপর আর শোনে না।
এটা হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত, ওলামাদের মত। এই মতটি হচ্ছে হানাফি মযহাবের মত। অথচ হানাফি মযহাবের লোকেরা সবচেয়ে বেশি মাজার পূজা করে আর গায়রুল্লাহকে ডাকে। আমাদের দেশ, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে মাজার পূজা কারা করে? করে না? বেরেলবিরা সবাই তো হানাফি। যারা রেজবি বেরেলবি তো সব তো মুসলিম। মযহাবের দিক দিয়ে তো হানাফি, ফেকাই তো হানাফি, কিন্তু আকীদাতে তারা বড় শিরক কুফরিকারী। আর দেখেন হানাফি মযহাব কি শিখাচ্ছে আর তার করছেটা কি। হানাফি মযহাব সমস্ত ফেকার কিতাবে রয়েছে এবং একমত হানাফি মযহাব, কোনো দ্বিমত নেই এই মযহাবে, যে মাইয়েত মারা যাওয়ার পরে কিছু শোনে না, তবে বিশেষ বিশেষ অবস্থা, যেই অবস্থাগুলি সম্পর্কে হাদিস আছে শোনে, ওই সময়টা শোনে। যেমন মুনকার নাকিরের সওয়ালের সময় শোনে, হ্যাঁ, যেমনটা বললাম। আর বদরের নিহতদেরকে আল্লাহ সেই সময় শোনার ক্ষমতা দিয়েছেন লাঞ্ছিত করার জন্য, যে আর কষ্ট পায়, হ্যাঁ শোন তোরা, আর দেখ কি হলো, জি, আর কত শাস্তি তোদের হচ্ছে এখন, জি। তো লাঞ্ছিত করার জন্য, যেমন কোনো কাউকে শাস্তি দিয়ে তাকে জিজ্ঞাসা করা, মজা লাগছে তো, মজা লাগছে, পেয়েছিস তো স্বাদ, হ্যাঁ, যে চুরি করবি, চুরি করার কি স্বাদ পালি তো, যখন সালিস বিচার হয় আর যখন পিটুনি দেওয়া হয়, অথবা পুলিশ এসে যখন মার পড়ে, জি, ইত্যাদি। তো বিশেষ বিশেষ অবস্থায় শোনে, এমনিতে শোনে না। আসল হচ্ছে যে মৃত ব্যক্তি শোনে না। তার দলিল আয়াত ইন্নাকা লা তুসমুল মাউতা, মৃত ব্যক্তিকে শোনাতে পারো না। আরও আয়াত রয়েছে অমা আনতা বিমুসমাইন মান ফিল কবুর, যারা কবরবাসী, কবরে চলে গেছে, তাদেরকে তুমি শোনাইতে পারো না হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতগুলি দলিল। তারপরে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাখ্যা বলছে, মায়েশা রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী এবং দিন সম্পর্কে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী, এই উম্মতের সবচেয়ে বেশি জ্ঞানী তিনি বলছেন না না না, শোনা না, জানতে পারে, শোনেন। এই মতটি হচ্ছে হানাফি মযহাব। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সালাফি উলামাদের মধ্যে এই মতটিকে শক্তিশালী করেছেন, এইটাই ঠিক। কিন্তু হাম্বলি উলামাদেরকে আমরা দেখতে পাচ্ছি সৌদি আরবে, তাদের মযহাবে বা তাদের এখানে যেসব উলামারা রয়েছেন, তাদের অধিকাংশ বলছেন যে শোনে, হ্যাঁ, মৃত ব্যক্তি শোনে, কিন্তু শোনা মানে যে সাহায্য করতে পারবে না, এটা শোনে। এই ক্ষেত্রে তারা বলছেন, যেমন কেউ গেল, হ্যাঁ, কবরে গিয়ে সালাম পড়লো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ারে, এই যে আসসালামু আলাইকুম সালাম বলছে, হে কবরবাসী, তো না শুনলে কি করে সম্বোধন, এগুলি তাদের দলিল, হ্যাঁ। আর তারপরে এই যে শোনার যে ক্ষেত্রগুলি রয়েছে, সেগুলিকে তারা ব্যাপক অর্থ দিয়ে দিয়েছে, যে সবসময় শোনে। এই মর্মে আরেকটা হাদিস তারা পেশ করে, যে যখন ছেলে যায় মায়ের কবর কাছে, অথবা কোনো আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, কেউ যে কোনো ব্যক্তি, মুমিন ভাই গেল কবর কাছে আর গিয়ে সালাম বলল, তো তার মা জানতে পারে, তার বাবা জানতে পারে, তার ছেলে ভাই বোন জানতে পারে, ইত্যাদি। তো এই হাদিস কিন্তু জয়ীফ, এই হাদিসটি জয়ীফ। যাই হোক, এই বিষয়টিতে জটিল ইখতিলাফ রয়েছে। একদল ওলামা বলছেন যে সবসময় শোনে, কিন্তু সাহায্য করতে পারে না। এই ক্ষেত্রে সবাই একমাত্র কবর পূজারী মুশরিকরা, কবর পূজারী মুশরিক, তাদের বিশিষ্ট ব্যক্তিরা, হ্যাঁ, তাদের পীরেরা, তারা শোনে এবং সাহায্য করতে পারে, সাহায্যের জন্য হাজির হয়। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে মুশরিকদের আকীদা, এটা ইসলামের কোনো আলেমের আকীদা নয়। আলেম মানে কোরআন সুন্নাহর আলেম, হ্যাঁ, মুহাদ্দিসিন কিরাম, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, এবং যারা কোরআন সুন্নাহর আলেম। আর আলেম মানে এই নয় যে বেরেলভি রেজবিদের যেসব বক্তা দেশে আছে, মাজার পূজারগুলোকে আলেম বলবেন, এগুলো দেশীয় কথা, এরা কোনো আলেম নয়, এরা জালেম এবং জাহান্নামের দিকে আহ্বানকারী এরা, জি। তো কবরের আযাব সম্পর্কে আরও বেশ কিছু হাদিস রয়েছে, আমরা আরও দু চারটি পড়ার চেষ্টা করি। 1372 নম্বর হাদিস বর্ণনা করছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলছেন আন্না ইয়াহুদিয়াতান দাখালাত আলাইহা, জনক ইহুদি মহিলা একদিন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে প্রবেশ করলো। বাড়িতে কে গেছে? ইহুদি মহিলা, প্রতিবেশী, মদিনায় বাস করে। এখান থেকে কি মাসলা বোঝা গেল? বোঝা গেল যে অমুসলিম মহিলা মুসলিমদের বাড়ি যদি ঢুকি আর মহিলাদের সাথে দেখা সাক্ষাৎ করে, তো দোষের কথা নয়, বাধা দেওয়ার আমার অধিকার নেই। নবী সাল্লাল্লাহু বাধা দেননি, মায়েশা বাধা দেননি, না তুই তো বিজাতি, হ্যাঁ, সুতরাং আমাদের বাড়িতে ঢুকবি না। কারণ কিছু মহিলারা আমাদের চরমপন্থী আছে, বুঝলেন, অমুসলিম মহিলাদের সাথে নাকি দেখা দেওয়া যাবে না, এরকম ফতোয়া আছে চরমপন্থীদের। তার খণ্ডন হয় না? তবে যদি চরিত্রহীনা হয় সেটা ভিন্ন বিষয়,
দেখেন, অমুসলিম কিন্তু ভদ্র মহিলা, খারাপ চরিত্র না, আপনার মেয়েকে খারাপ করবে না, আপনার মা বোনকে খারাপ করবে না, আপনার স্ত্রীকে খারাপ করবে না, তাহলে আপনার বাড়িতে প্রবেশ করুন। কিন্তু মুসলিম সমাজেরও মহিলা, ধরেন বেশ্যা, বদ চরিত্রের, আপনার স্ত্রীর সাথে যদি কথা বলার সুযোগ পাবে আপনার বোনের সাথে, তো তার চরিত্র খারাপ হয়ে যেতে পারে, তাকে খারাপ কুশিক্ষা দিতে পারে, হ্যাঁ, তাকে কোনো রকমের ওই মানে পরকীয়ার লাইন শিখাইতে পারে না, তাহলে সতর্ক। হ্যাঁ, তাহলে সে মহিলাও প্রবেশ করতে দেবে না এরকম বদ চরিত্রের মহিলাকে, আর অভিভাবকরাও দেবেন না যে না এরকম খারাপ মহিলা যেন বাড়িতে না আসে, এটা ঠিক আছে। অথবা আজকাল মোবাইলের যুগ, তাই না? মোবাইলে ঢুকলো আর ইমান এত দুর্বল, হ্যাঁ, বদ অভ্যাস আছে, বদ চরিত্র, আর ঢুকলো আর একটা পর্দানাসীন মহিলার বাড়িতে ঢুকলো, আর ঢুকার পরে ছবি নিল একটা, হ্যাঁ, অজান্তে হয়তো ছবি নিল, এদিকে কাজ কামে ব্যস্ত আছে, ছবি নিল চেহারা খোলা। এইরকম যদি আশঙ্কা থাকে তো ঢুকতে দেবেন না। এই বিষয়গুলি আজকালকার এই যে সোশ্যাল মিডিয়ার ফেতনার যুগে আর স্মার্টফোনের ফেতনার যুগে এই ক্ষেত্রে একটু সতর্ক হইতে হবে, সজাগ হইতে হবে। জি, কিন্তু অমুসলিম এইরকম কাজ করবে না, বিনা অনুমতিতে বাড়িতে ঢুকবে আর কারো কোনো মহিলা ছবি নিয়ে চলে যাবে, এইটা হইতে পারে না, তাহলে অসুবিধা নেই। হ্যাঁ, যদি খারাপ চরিত্রের না হয় আর তার অনিষ্টের কোনো আশঙ্কা না থাকে যে আপনার মা বোনকে খারাপ করে দিবে অথবা আপনার ওয়াইফকে খারাপ করে দিবে, এরকম কিছু না থাকে, তো অমুসলিম মহিলা বাড়িতে প্রবেশ করতে পারে। এই ক্ষেত্রে চরমপন্থা অবলম্বন যারা করবে তারাও ভুল করবে, আর যারা একেবারে শিথিল, যে কোনো খারাপ চরিত্রের মহিলা বাড়িতে ঢুকছে আর ঢোকার পরে আপনার দাম্পত্য জীবনটাকেই ধ্বংস করে দিল, হচ্ছে অনেক সময় জানের ক্ষতি করে দিচ্ছে। এখানে দামামের ঘটনা, আজকে থেকে 6 মাস 8 মাস আগে আমার কাছে স্বামী স্ত্রী দুজন চলে এসছে, সমস্যা নেই, এক মহিলা ভিজিট এসছে, সে মহিলা হচ্ছে হ্যাঁ আপনার ওই যে জাদুটনাকারিনী না, সেই মহিলা ছিল খাদ্দামা, সৌদির পাশে সৌদির ফ্ল্যাট, আর সৌদির ফ্ল্যাটে একটা বাংলাদেশি খাদ্দামা আছে, আর এরা ফ্যামিলি নিয়ে এসে থাকে, কয়েক বছর থেকে ফ্যামিলি নিয়ে আসে আর থাকে এখানে। এরা খাতির জমিয়ে দিয়েছে যে যখন বাঙালি খাদ্দামা তো ওকে খেতে দেয়, হ্যাঁ করে, খাতির টাতির খুব জমিয়েছে, মনে করছে যে দেশের মহিলা। কিন্তু এই যে কত খারাপ মহিলা, এর বাড়িতে ঢুকতে পেয়ে এ জাদুটনা করে ফেলেছে, যেটাকে আমার দেশের মানুষের কি বলে, দুয়া তাবিজ। এই কুফরিকে একটু হালকা করে দেওয়ার জন্য দুয়া তাবিজ করেছি, এমন জাদুটনা করেছে, বলছে যে আমার স্ত্রী, আর দুইজনই বললো আমি স্ত্রী, মানে তাদের এমন সমস্যা হয়েছে যে সারা রাত ঘুম আসে না, আর হাত পা মাথা মনে হচ্ছে আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে, এই অবস্থা। আরও কত কি বললো যে বাড়িতে বিভিন্ন রকমের অশান্তি, বাড়িতে শুধু ময়লা আবর্জনা পড়ে থাকছে, যখন তখন দেখছি, অশান্তির শেষে। আমি বললাম যে ইন্নালিল্লাহ, এখান থেকে একটা শিক্ষা হলো যে আপনি হ্যাঁ অজানা মহিলা, যার সম্পর্কে জানা নেই যে ভালো না মন্দ, আপনি হুট করে বাড়িতে এসছে প্রতিবেশী আর ঢুকিয়ে নিলেন বাড়িতে, আর তারপরে আপনার বেডরুমে ঢুকলো, আপনার বাচ্চাদের কাছাকাছি হইলো, আর হয়তো আপনার ছেলে মেয়েদের লাইফটা ধ্বংস করলো, কি আপনার দাম্পত্য জীবনটাকে ধ্বংস করে দিল। বাস্তব সত্য ঘটনা বলছি, বেশি দিন হয়নি, মনে হয় 6-8 মাসের বেশি হয়নি এই ঘটনা হয়ে গেছে। ঠিক, আল্লাহ হেফাজত করুন। তো এই ইহুদি মহিলা প্রবেশ করলো কোথায়, মায়েশার কাছে, ফাজাকারাত আযাব আল কবরে, তারপরে কবর আযাবের কথা আলোচনা শুরু করলো। কারণ ইহুদিরা জানে তাদের তওরাতে কবর আযাবের কথা আছে, আর ইসলামের বিধিবিধান আয়াত নাযিল হচ্ছে, কিন্তু সব বিধান এখনো আসেনি কবর আযাবের কথা। তখন পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তো বলছেন ফাকালাতুল্লাহ, তার কবর আযাবের কথা আলোচনা করতে গিয়ে সেই ইহুদি মহিলা বলছে মায়েশাকে, আযাকিল্লাহু মিন আযাবিল কবরে, আল্লাহ যেন আপনাকে কবর আযাব থেকে রক্ষা করেন, আল্লাহ যেন আপনাকে কবর আযাব থেকে রক্ষা। তাহলে তো মুসলিম নাকি, কবর আযাব বিশ্বাস করে মুসলিম হয়? আরে মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্বাস করেন না, লা ইলাহা ইল্লাল্লাহ যদি বিশ্বাস করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্বাস না করে তো কাফের না? জি। তো ইহুদিরা মদিনার আল্লাহকে মানত, হ্যাঁ, কিন্তু রসুলকে মানত না। কালেমাতের দুটো অংশ রয়েছে, দুটোই সমানভাবে বিশ্বাস করতে হবে। যেমন আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, তেমনি আমার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, তিনি আদর্শ, তার ছাড়া আর কোনো আদর্শ নেই। এক আল্লাহর ইবাদত করব এবং তরিকা, হ্যাঁ, আমার জীবনযাপনের হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। দুটো কথা না মানলে মুসলিম হবে না। তো
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহিলা দোয়াও দিল, কাফের মহিলা। ফাসালাত আয়েশা তো রাসূলুল্লাহ, তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সন্দেহ হয়েছে যে কবরে কি আযাব হয়, এই না এই মহিলা উদ্ভট কথা বললো, ইহুদি মহিলা, কেন কাফের তো বলছে, সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে। তারপর তাওরাত বিকৃত তো হয়েছে, তাওরাতে যেমন সত্য কথাও আছে, ওহীও আছে, তেমনি জালিয়াতিও আছে। তো মা আয়েশা রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আযাব সম্পর্কে জিজ্ঞেস করলেন। ফাকালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম, হ্যাঁ, আযাবুল কবরে, কবর আযাব হবে, কবর আযাব হয়, খারাপদেরকে কবর আযাব হবে। কালাত আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, অন্য রিওয়ায়াতে রয়েছে আযাবুল কবরে হাক্কুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কবর আযাব চির সত্য। মা আয়েশা বললেন ফামা রাআইতু রাসূলুল্লাহ বাদু, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যখনই দেখেছি সালাত আদায় করতে, সালাত যে কোনো সালাত আদায় করেছেন, ফরজ হোক আর সুন্নত নফল হোক, বাড়িতে পড়েছেন, ইল্লা তাআওয়াযা মিন আযাবিল কবর, আযাব থেকে আশ্রয় কামনা করতেন। কোন জায়গায়? তাশাহুদ আত্তাহিয়াত পড়লেন, তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা দুরুদ ইব্রাহিমি পড়লেন, আর তারপরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। জি, আর আরেকটি রিওয়ায়াত আছে মিনাল মাসামি ওয়াল মাগরাম, যদি পড়েন তো আরও ভালো। তো এই দোয়াগুলি পড়তেন। এই দোয়াগুলি ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হানাফি সমাজে মুখস্থই করায় না। দোয়ায়ে মাসুরা বলে একটা মুখস্থ করায়, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, কিন্তু এটা মুখস্থ করেন। অথচ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসির চাইতে বেশি গুরুত্বপূর্ণ এটি, এটা অবশ্যই মুখস্থ করে নেবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সালাতে ছাড়তেন না এই দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। জি, আপনাদেরকে জিজ্ঞাসা করে লজ্জা দেবো না যে কয়জনের এই দোয়া মুখস্থ আছে, কারণ অধিকাংশ লোক যদিও সহি আকীদায় চলে আসছেন, কিন্তু ওই আগের গিয়ারে আছেন দোয়া কালামের ক্ষেত্রে, মানে দোয়া বাড়াননি। হ্যাঁ, হানাফি থাকতে যে নামাজ পড়তেন আর নিয়তটা বেদাতটা পড়েন না, চাই নামাজের দোয়া পড়েন না, আর তারপরে ইক্তাদে তো বেহাজালে ছেড়ে দেয়, সব মিলে তো মোনাজাত ছেড়ে দিয়েছেন, কিন্তু এই যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে যে মুখস্থ করতে হবে করেননি, আল্লাহ বায়েত বাণী যে মুখস্থ করা উচিত করেননি। এই রোগগুলি আছে, এই রোগগুলি আছে না, এই রোগগুলি থেকে মুক্ত হইতে হবে। জি, যারা নিয়মিত ক্লাস করছেন আর এগুলো মুখস্থ করছেন, এগুলো আপনাদের রোগ। জি, হ্যাঁ, তো অবশ্যই রোগ সারাইতে হবে। এই নয় যে আপনি ওইখানে থেকে ওই লেভেলের থেকে যান, একটু ওই লেভেলটাকে উপরে উঠাবার চেষ্টা করেন। তৌফিক দান করুন রব্বুল আলামিন। জি, বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে যে কোনো সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আযাব থেকে কি করতেন? পানা চাইতেন। জি, আর একটি ছোট্ট হাদিস দিয়ে শেষ করছি। বলছেন যে আসমা বিনত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন কামা রাসূলুল্লাহ খাতিবান, রাসূলুল্লাহ একবার খুতবায় দাঁড়াইলেন, মানে ভাষণ দিলেন। ফাযাকারা ফিতনাতুল কবর, তারপরে কবরের পরীক্ষার, কঠিন পরীক্ষার কথা। আযাবুল কবর কবরের আযাব, আর ফিতনাতুল কবর কবরের পরীক্ষা। ওই যে মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা জিজ্ঞাসা হবে, কবরের কঠিন পরীক্ষার কথা আলোচনা করলেন। কোথায়? ভাষণে। আল্লাতী ইয়াফতাতিনু বিহাল মারউ, যেই মর্মান্তিক ফিতনায় বা পরীক্ষার বা যেই মর্মান্তিক ফিতনা মানে পরীক্ষা, এখানে যে মর্মান্তিক পরীক্ষার সম্মুখীন হবে একজন মানুষ। ফালাম্মা যাকারা যালিকা, এই আলোচনা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন তার ওয়াজে, দাজ্জাল মুসলিমুন দাজ্জাতান, তখন মুসলিম জনগণ সাহাবায়ে কেরামগণ কেঁদে ফেললেন। জি জি, এমন কান্না শুরু করে দেন, কঠিন কান্না তারা শুরু করে দিলেন আল্লাহর ভয়ে এবং কবর আযাবের ভয়ে। তো সাহাবায়ে কেরাম কান্না করেছেন কবর আযাব। ওসমান রাদিয়াল্লাহু কবরের কাছে গেলে খুব কাঁদতেন। জিজ্ঞাসা করা হয় আপনি এত কেন কাঁদছেন? তারা বলছেন কবরটা হচ্ছে প্রথম মঞ্জিল, কবরে আমি যদি মুক্তি পেয়ে যাই তাহলে জাহান্নামে যাওয়ার আর কোনো ভয় নেই, কিন্তু কবরে যদি ধরা খেয়ে যায় তার মানে তারপরে আরও কঠিন অবস্থা হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবর আযাব থেকে রক্ষা করেন, কবর পরীক্ষায় যেন আল্লাহ রাব্বুল আলামিন সফল করেন, সমস্ত রকমের দুনিয়া আখিরাত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।